যদি আখোলা পতজ্ঞ পাশ হয়ে গো যদি তা আখোলা পতজ্ঞ যে পাশ হয়ে গো যদি তা আমারে বেলিয়া জারগা এ রাজ্যবার কুঙ্গই শাসন করতই কুঙ্গই পালতই এসাদে চিন্তায় সদা সর্বদা চিন্তিতয়া রাজা কৃষ্ণানন্দ দত্ত থার। এহেন অবস্থায় এসাদে দিন প্রতিদিন তার গৌর দর্শন লালসাহান বৃদ্ধিনীয় করল, কিন্তু সাক্ষাতে নৌত্তম দাস ঠাকুরে মহাপ্রভুর দর্শন ও অবস্থায় নাও পাছিল। क्या বললেতে 1585 মাঝে নৌত্তম দাস ঠাকুর অবতীর্ণ এবং 1590 মাঝে মহাপ্রভু ইহলীলা সম্বরণ করেছিল। কেবলমাত্র 5 বছর মহাপ্রভু যেবাকা অন্য স্থানে যেবাকা লীলা করেছিল সময় ভানোর মাঝে নৌত্তম দাস ঠাকুর কেবলমাত্র 5 বছর তার বয়স। ও সময়ের মাঝে তার মহারাজা কৃষ্ণানন্দ দত্ত ন্যামপাড়া ভক্তগ তার রাজ্যসভার মাঝে অনেক বৈষ্ণব সম্মেলন সদা সর্বদার এবং ও সময় হানর গৌরঙ্গা মহাপ্রভুর যে সংকীর্তন আন্দোলন এহান সমস্ত ভারতর মাঝে প্রবল বিস্তার করিয়া জাত পাত হাবিতারে তুচ্ছ তাচ্ছিল্য করিয়া কেবলমাত্র অচ্যুত গোত্রের মাঝে আনিয়া কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সম্বন্ধে তানুরে দীক্ষিত করিয়া কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করানের যে আন্দোলন হান এহান ন্যামপাড়া চরম শিখরে পৌঁছিলগা। ও সময়ের মাঝে কৃষ্ণদাস বলতারা ভক্তাগর শ্রীমুখেত্ব নিত্যতা গৌর লীলা গৌর কথা এটা নৌত্তম দাস ঠাকুরে শ্রবণ করতে করতে তার অন্তরে দর্শন লালসা হান কিংবা কিসাদে করে আমি প্রাণর গৌর নদিয়া ভাস্কর শ্রীমন চৈতন্য মহাপ্রভুর দর্শন কিসাদে করে পেতুতা এ তীব্র লালসা এহানে তারে নিত্য তারে আরো দেহ আদি তাও জীর্ণ কায় করানীয় করল। ইমা বাবা মহারাজা কৃষ্ণানন্দ দত্ত এবং মহারানীও ন্যামপাড়া চিন্তিত আজি আখোলা পতজ্ঞ তারে আমি কতি ডাঙর ডাঙর সপন দেহেছি তার যে বর্তমান যেহান প্রভাব হান তার আং দেহার এহানতে পরবর্তীতে তা হাব্বিতা বেলিয়া সংসার ত্যাগ করিয়া বিরক্তই আজিতই আপাউরি আমারও আর বানানা পেয়ে আজিতই আপাউরি এসাদে তানুর মনে যে ভাবনা এটাও তানুরে ন্যামপাড়া চিন্তিত করানো করলো সময় হানা আগদিন পারা দিনাহান 1590 এবং বিক্রম সম্বত উবাকা মহাপ্রভুর ইহদান ইহলীলা সংবর্ধনের খবরে হান পৌয়ে হান আয়া খেতুরি গাং উহানোর মাঝে ফোয়েলগা ও দিন উহান চেয়া কৃষ্ণদাস বলতারা ও ভাগবত জনগর করে গৌর কথা শুনিয়া ছিল নৌত্তম দাস ঠাকুর বয়সে সময় হানা খাংতা এ পৌয়ে হানা নেয়া বৈষ্ণবা বাগি লগা আর আমি হুদালা পল্লাঙ্গা যে গর দর্শন লালসাই কুম্বাকা তারে দর্শন পেইতাঙাইতা বলিয়া যে আমি এপের মাঝে নিত্য তার লীলা কীর্তন শ্রবণ করিয়া তারে বাসিয়া বহেছি উগয় ও দয়ালু অবতার শ্রীমন চৈতন্য মহাপ্রভু আজি আমারে বেলা দিয়া এ ইহলীলা সংবরণ করেছে তুটা গোপীনাথর মাঝে কায়া তা
উপের মাঝে বিলীন সেগা এ পৌহান হুনিয়া হাব্বিহান ন্যাম্পারা দুঃখিত ইয়াতে হা গৌর বলিয়াতে চিন্তাগ্রস্ত ইয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে উচ্চস্বরে ডাহে ডাহে হাব্বে বিলাপ করা নকল। কিন্তু মান এ 5 বছরকার যে সৌগণ্য উত্তম দাস ঠাকুর কেবলমাত্র মহাপ্রভুর এ সংবাদে হান হুনিয়া বিরহ এবং বিরহ উন্মাদনায় তা এমনভাবে বাক্রুদ্ধ পড়িলগা ও বাক্রুদ্ধ তাহানোর মাঝে তা মূর্ছিত পড়িল এবং ব্যান্ত যেহান মূর্ছিত হইলেহান ফিট হইলেহান আর রাতিহান অজিতে পেয়াও তা হজাক নার। এসাদে ইয়াতে মহারাজাও ন্যাম্পারা চিন্তিত হইল এবং অন্যান্য ভক্ত তাও তার যে অবস্থা হান দেহাতে এসাদে ইয়াতে নৌত্তম ঠাকুরে আর জিংতা নোয়ার তুই তা পাউরি কবুলিয়া হাব্বি হান ন্যাম্পারা চিন্তাগ্রস্ত অন্য করলা। উপের মাঝে কি সাদে করিয়া ন্যাম্পারা প্রয়াস করিয়া কৃষ্ণদাস প্রভু গয় তারে আর গৌর কথা গৌর কীর্তন করে করে হে গৌর হে প্রাণ গৌরাঙ্গ আদি কীর্তন করে করে গৌরাঙ্গ নাঙে হান তার কান্হানত ফুদে ফুদে পুনর্চেতনা প্রাপ্ত করে। কিন্তু এখনতে আর তার মন হান আর এ সংসার রর মাঝে যে খানিয়া হান আসিল এ হানও নেই অপরিলগা গৌরাঙ্গ যদি না পেলুতে আরে পেদমি সংসারে থায়াতে কিতা করতু আর মিত হানির কোনো অর্থ নেই বলিয়াতে আর কেউ তার জীবনে হানরে ন্যাম্পারা তপ্ত করা করল মিয়ার জিংতানির কোনো অর্থ নেই মিতে এ জনমে হানাত গৌর সান্নিধ্য পেইতো পাউরি বলিয়া জরমইলু আরো আজি মোড়েতে প্রভে কৃপা না করলো তাকো মিতে গৌর দর্শন আর না পেলু তাকো বলিয়াতে সাদে তা মনের মাঝে আকুল ভাবনা করিয়াতে মাতের গৌরা পহু না ভজিয়া মইনু প্রেম রতন ধন হেলায় হারাইনু অধনে যতন করি ধনতে আগিনু আপন করম দোষে আপন ডুবিনু সৎসঙ্গ সারি কইনু অসৎসঙ্গে বিলাস তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস বিষয় বিষম বিষ সতত খাইনু গৌর কীর্তন রসে মগ্ন না হইনু কেন আশয়ে প্রাণ কি সুখ পাইয়া নরোত্তম দাস কেন না গেল মরিয়া বলিয়াতে সাদে আকুল ক্রন্দন করে করে ঘুমতে ও খেতুরি গাং মহানোর মাঝে গোড়াগুড়ি দে গদে গদে হে গৌর বলে বলে এখনতে গৌরাঙ্গ মহাপ্রভুরে ডাহে ডাহে উন্মাদর ন্যায় এগত গদে বুলান্য করল। এতাপারা রাজ পরিবারের রাজকুমার আগ এমত অবস্থায়া বুলে রেহান দেইহা সমস্ত রাজ্যবাসী হাব্বি ন্যাম্পারা দুঃখিত ইয়া চিন্তিত ইয়াতে তার এ দশাহানোর প্রতি সমালোচনা আদি করান্য করল। সাদে বলতে বলতে দিনাহান একদিন ছিল নৌত্তম দাস ঠাকুর পদ্মা নদীহানোর মাঝে স্নান করানের কাবুলিয়াতে যার কথা স্নান করানের জানের উদ্দেশ্য হান না গয় क्या বললে ও পারুগদের তো একদিন মহাপ্রভু আটিয়া গেছিল গাগো ও পারুগর দুলি তার মাঝে মহাপ্রভুর চরণর দুলি তার মাঝে ইয়ে বইয়া আসে গো বলিয়া জিঙ্গা ও চরণর দুলি তালো মিহিনেঙ্গা বলিয়াতে ও চরণর দুলি তাকে গাড়িগর তাক করানিও করলো গা ও পদ্মা নদীহানোর পারগর দুলিতা হাবি গাড়িগর মাঝে তাক করে ক্রমতে ও যে দুলিতা গাড়িগর তাক করানিও করলো আর কেউ তার ভিতরে রাধা কৃষ্ণ প্রেম রস উদ্ভব হইল অনির পরেতে তা এখনতে আর পদ্মানো দেহানো যমুনাহানোর সাদে দেহান্য করলো দেহাতে খাংতা জাম্প দিয়া পদ্মানো দেহানোর মাঝে ফাল দিয়া পড়িল পড়িয়াতে এখনতে উপের মাঝে যেবাকা বুড়ান্য করলো সময় হানোর মাঝে দেহের তা দিব্য গৌরকান্তি রূপাহান তার ভিতরে দিব্যরূপে গিয়া প্রবিষ্ট হইলগা ওয়াতে কিহান হইল বলেতে জরম তো কালারূপ ফানল জরম সেগ এ নৌতম দাস ঠাকুর গিরক মহাশয় সামবর্ণ গ যেই ও গৌর
রূপখানোর যে দিব্য প্রকাশ আহান দিব্য রূপ আহান যে তার ভিতরে গা হমিলগা গঙ্গাহানাথ বুড়ানির পরে পদ্মাহানাথ বুড়ানির পরে ও ভাবুয়ান হমানির পরে তার সমস্ত দেহগ যে সামবর্ণগ আসিলুগ গৌর রূপহান দোলাই দোলা রূপাহান পরিষ্কার রূপহান যে সাদে রাধারানীর ভাব কান্তি বিলাস এহান শ্রীকৃষ্ণই যেবাকা পুরাণ করানির ইচ্ছা হইল ও সময় হানাত শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ বানয় এ বাবা আচ্ছাদ্য যেন অদ্ভুত মধুরিমা কীদৃশং ব্যক্তি লোভাত তদ ভাবাদ্য সমজনী শচিগর্ভ সিন্ধু হরিন্দু যে সাদে মহাপ্রভুরাং এ তিন ভাব উৎপন্নয়া তা সচিমার গর্ভে জরমশিলগা ঠিক ও সাদে তার ভিতরেও এ যে গৌর প্রেমর যে উন্মাদনাহান দিব্য রূপে তার দেহগর ভিতরে হমানির পরে তার অন্তর এবং বাহির দোহান নিয়ে গৌর রূপে প্রকাশিত হইয়া তার দেহ অঙ্গকান্তি পেয়া পরিবর্তন অপরিলগা এখনতে আত্মা এ যুগল রসর আরাধনা যুগল রসর ভাব মূর্তি এটা তার অন্তর্গর মাঝে প্রকাশিত কারণেতে মৌন রূপ ধারণ করিয়া ও দিব্য কেলি উতারে দর্শন করিয়া পদ্মাহানর পারুর মাঝে নিস্তব্ধ রূপে জড় গইয়া বইয়া থাইল উপের মাঝে তার পিঠে দিয়ে তার ইমা এবং মহারাজা কৃষ্ণানন্দ দত্ত আদি তা বিসারা হা নরু কুরাং গেলে হাতা বাবা বলিয়াতে ডাহে আই তারা আজি আয়াতে চেরি গাহান্তে মহারানী এগোতে মোর নরু না গই মোর নরুতে জরম তো কালা গইয়া জরম আছে গো হেগোতে রাঙা বেলিহান রাঙা মাচু বেলিহান যেবাকা ব্যান্ত যেবাকা উদিত রূপের মাঝে যে রংহানর উষাদে রংহানর যে দেহ গছে এগো মোর নরু না গই বলেতে হা নরু কুরাঙ্গেলে আতা বলেতে লৌদে কাদির সময় হানার মাঝে খাংতা তারাং বাহ্যিক চেতনা হান জাগৃত ইয়াতে ইমা মি নাই নরু বলে হা বাবা তিতে কি সাদে নরুলে তা তিতে তোর রং হানতে গাড়ির রং হানতে কালা সিলে গইতে আছে দো মাটি খাংতাতে কি সাদে দোলাইলে তা বুলিয়াতে তে আহের পানে তালো কাদ পুষেতে কাদিরই সময় হানোর মাঝে খাংতা রাজ পরিবারের সৌগ অলঙ্কার আদি ভূষণ আছে গাড়িঘর মাঝে যে তাপি দেছিল তাতে তার গাড়িঘর হুবহুভাবে আছে কিন্তু তার যে দেহগর যে বর্ণহান যেহান রংহান উহান কেবলমাত্র পরিবর্তন হয় তারও উহান কেবলমাত্র পরিবর্তন হয় তা এহান দেহাতে মাতের তা হাই মা মি হান্না পাইলু কিসা দইয়া খাংতা মি পদ্মাহানর মাঝে ফাল দিয়া পড়লুগা উপর মাঝে দিব্য রূপ আহান দরিয়া হুক্কাংশোয়া আর সাদে মোর অন্তরে ওর ভিতরাইয়া প্রবেশ করলগা উহানোর পরে তো মোর দেহ গোবে সাদ পরিলগাতে আমি মনেয়া না গই মা এহান খাংতা দৈব যুগে পরিলগা এহান হুনানি মাত্রতে মহারানীর আর চিন্তার সীমারে খানি ওভাই কি সাদে ভূত প্রেতে দল্লাহান না কি হান এ সাদে মানসিক চিন্তাগ্রস্ত ইয়াতে কোনো মতে রাজা কৃষ্ণানন্দ মহারাজে মহারানী এবং পুত করে কি সাদে করে সংবরণ করে নিয়া রাজমহলে নিয়া ফৌ করলগা ফৌ করে ইয়াতে একুমতে চিন্তাগ্রস্ত ইয়াতে কি সাদে করলে সবে ঘর ভিতরে কোনো ভূতা গই দল্লতা নাকিতা ভূত প্রেতর হাওয়া পড়িলতা নাকিতা এ সাদে চিন্তা করিয়াতে মেই পাকিতা ইতি বুলানির ডাহানির কাবুলিয়া বিচার তারা কিন্তু আজি যে কৃষ্ণ প্রেমর ভূতগ গৌর প্রেমর ভূতগ এগো কোনো মানুষ যারেইয়া ছুটের গো না গই এগোতে যে গো যারার মেই পাবলি গো উগরাং উগিয়া বার উদরের গা অমাটিক এ ভূতে গর পাবার তো আজি এগো সাধারণ ভূতগ না গই এগোলতে কৃষ্ণ প্রেমর ভূতগ এগো কারো শেষের গো না গই আজি দিন প্রতিদিন তার উন্মাদনা তার রূপ অঙ্গকান্তি প্রভাব দেয়া হাব্বি বিস্ময় হইলা বিস্মিত হইলা
এ সাধু অবস্থায় ছিল নরোত্তম দাস ঠাকুর আজি কেয়াতে ও এ অবস্থায় এতদিনেও তাতে জারগা কিন্তু পদ্মহানাত আজিকা এ তার রূপে হানুলতা এ হানোর মাহাত্য হানুলতায় মহাপ্রভু যে বাকা নীলাচলে তো মথুরাত গিয়া মথুরাত তো 12 নীলাচল অভিমুখে আহের সময় হানোর মাঝে ও পদ্মা নদী হানোর পার্গর মাঝে উবাইয়া ভক্ত আদি খাব্বি আসিও সময় হানোর মাঝে উবাকাম ছিল নরোত্তম দাস ঠাকুরের জরমৌন অবশ্যের সময় হান ও সময় হানোর মাঝে কারণ ভগবানতে ভূত ভবিষ্যৎ আদির বক্তা হাব্বি হার পার্গ এবং ও ধামু হানোর মাঝে তার পরম ভক্ত নরোত্তম দাস ঠাকুর অবতীর্ণ হইতে আন হার পেয়াতে তাও পেন্ডিং সিং ওই আক্ষুরুম দিখুরু মাহান তারে খেতুরি গাঙু হানোর উগদে মেথুমান করিয়াতে ও নরু বাবা বলিয়া ডাকলো ও নরোত্তম বলিয়া ডাকলো ওপের মাঝে নিত্যানন্দ প্রভু হাসিয়ে তা হাব্বিও বিস্ময় আয়াতে হা নরোত্তম বলিয়াতে কারে ডাহেরতা আজি এপিতে নরোত্তম বলিয়াতে কুঙ্গৌ নেই প্রবে হয়তো ভগবান ডাক নাঙা হান নরোত্তম উহানে দাহেরতা পাউরি বলিয়াতে হাব্বিন নিজ প্রভুর এলি লাহানরে হাব্বে ধরে নোয়াল্লা এবং উপের মাঝে তা পদ্মা নদী হানরে ইয়াথাং দিল তা হে পদ্মে মি তোরে আজি মি মোর রাধা কৃষ্ণর যে প্রেম ভক্তি উহানরে মি প্রচার করানির কাহাসু ও প্রেম উহানর মি দিব্য স্বরূপ হান হে পদ্মে তোরাং মি থদিয়া যাওরিগা এহান যে বাকা মোর পরম ভক্ত ছিল নরোত্তম দাস ঠাকুর তার ও প্রেম উহান ধারণ করানির যোগ্যতা হান যে বাকা তারাঙাইতই উপের মাঝে তি তারে এ ধনে হান দাদিয়া তারে কৃতার্থ করিস বলিয়া পদ্মারাং এহান যৌতুক খানোর সাদে উপহার হানোর সাদে নরোত্তম দাস ঠাকুর জরমনির আগেই তা উহান উপে পদ্মায় মারাং গঙ্গায় মারাং উহান দাদিয়া তা পুনরায় হরে কৃষ্ণ কীর্তন করে করে সালুয়া গেলগা এ সংবাদে হান স্বপ্ন যুগে শ্রীমন নিত্যানন্দ প্রভে হপনে দেয়া যে বাকা তাক গৌর বিরহে যে বাকা উন্মাদ হইয়া নিস্তেজ হইয়া যে বাকা তা পড়িয়া গড়ে আসিল ছিল নরোত্তম দাস ঠাকুর ও স্বপ্নরূপে মায়ের স্বপ্নাদেশ করল তা হে নরোত্তম চিন্তা না করি তোর কাবলিয়া শ্রীমন মহাপ্রভে উপহার হান থ দেয়া গেছে গা ও উপহার উহান্তি উপের মাঝে গঙ্গায় মারাং পদ্মায় মারাং আছে তি উহান গ্রহণ করগা জাগা বলিয়া মাতল আর ছিল নরোত্তম দাস ঠাকুর ও ধনুহান বিচারিয়াই উন্মাদর নিয়াইগা পদ্মাহানর মাঝে উদিন হিনেয়া ও ধনুয়ান প্রাপ্তইয়া তার অঙ্গ কান্তি পেয়া পরিবর্তন পড়েছিলগা তার ও নরোত্তম দাস ঠাকুর সাধে করিয়া ও এখন তে মনে হানরে খানি খানি সংযত করানিও করলো আর মেয়ে সাধে করলেতে না হইতই খানিক কমি নিংসিং রঘুনাথ দাস গোস্বামীও ও সময়কার বঙ্গর মাঝে ধনাঢ্য পরিবার অতিরিক্ত ধনাঢ্য পরিবার আক্ষুলা পুতজ্ঞয়া জরমশিলগ তারে এ গৌর প্রেমাত্ম খানিক কথেই করিয়া সংসার কার্যে নিমজ্জিত করানির কাবুলিয়া তার বাপক গাছে ন্যামপাড়া প্রচেষ্টা করিয়া তারে অতি সুন্দরী স্ত্রী পেয়া বিবাহ আদি করেইলা তথাপিও তাহাবি বান্ধনে তা ছেদন করিয়া রঘুনাথ দাস গোস্বামী গিয়া পরম ভাগবত জনে গিয়া রূপান্তরিত হইলগা এ ভাবে হান তা নিংসিংয়াতে রঘুনাথ দাস গোস্বামীর যে সাদে বাদ্যার কাপিয়া থইলা এ সাদে ভাবে হান মোরাঙার নাক কেয়া বললে সাদইলে মোরে আটকে আনি থই তাই মোর এ অবয়ব মোর যে গৌর প্রেমে যে বিকৃত হান যে মোর অবস্থান আছে এ হান দেখলে মোর বাবা মহারাজায় এ হান মোরে কোনোদিনও স্বীকার না করতোই আক্ষলা পুতজ্ঞ না বেড়াইতই তাই মনে আর কেউ মায়া পাশে বাদদানির চেষ্টা করতোই বলিয়াতে তা মনে মনে এহানোর তরিকা হান বদলেয়াতে খুনতে যেমন স্কুলও নিয়ম মতে বিদ্যালয়ে বিদ্যা অধ্যয়ন করা জানিও করলো ভিতরে গৌর প্রেম ভাবে হানোরে যেমন চুচর্জি গজে সাদে ভিতরে গুড়িয়া থইয়া ভিতরে
লিরি লিরি ভাবে লাগিয়া যার গাও সাদে গৌর প্রেমর তীব্র জিগতে ভিতরে রাঙা গইয়া ডক ডক করে কিন্তু গজেতে জিগ না দেখ তারা এ সাদে তা ভাবে হান করিয়াতে এখনতে মহারাজাও খানিক শান্তি নকল যে তাও সৌগ খুরুমতে খানিয়া হান ঠিক হইল পারা পাউরি বলিয়া সাদে কয়েক বছর জানির পরে উবাকা মুসলিম রাজত্বকাল চলেহিল সময় হান তারও ও মুসলিম রাজত্বকালে প্রধান প্রধান যেটা রাজা শাসক আসিলা তাতে মুসলমান আসিলা হানতে ও মুসলমান শাসক তারে কর আদায় করানির কাবুলিয়া রাজা মহারাজা তা জ্ঞান জানি পরে হিলা সারাদিনা হানতে একদিন কৃষ্ণানন্দ মহারাজও কর দেনির কাবুলিয়াতে জানির কা করতে এ সুযোগে হানরে এ ফঙে হানরে হার পেয়াতে এহানেই সুযোগ খান এহানেই হের গো বলিয়া ছিল নৌত্তম দাস ঠাকুরে বাপ করে মাদের দা বাবা তিয়ারা কাওদে জিতো বললে কামু হানা দে জাগা আজি মেয়ে ও করু হানি দা দিয়া হিঙ্গা কারণ পরবর্তীতে রাজ্যবারতে মেয়ে শাসন করতো উগাহানতে মেয়েও খানি মানি কামেতা হিকিং বুলাতে বাপ করে সাদে খানিক বঞ্চনা সোয়াহানোর সাদে করিয়াতে মাতিয়া হাই হাই বাবা জাগা বলিয়াতে সৈন্য সামন্তল পরিবেষ্টিত করিয়া ছিল নৌত্তম দাস ঠাকুরের দেয়া বেঠিল কর আদায় করানির কাবুলিয়া ঘোর প্রেমে নিমগ্ন ইয়াতে ও করর গাঠিগণ কাকালি হেনার বাদ দিয়া অশ্বারোহণ করিয়াতে সৈন্য আদি পরিবেষ্টিত ইয়াতে ও করু তাদের নিত বুলিয়াতে গেল প্রথমধ্যে এ সৈনিকে তারে কিসাদে করিয়া প্রবঞ্চনা করিয়া তানুরে মতিভ্রষ্ট করেইল করে দিয়াতে তা মথুরা অভিমুখে বৃন্দাবন অভিমুখে তানুরান্ত ফাঁকি দিয়াতে যাত্রা করল যাত্রা করিয়াতে এখনতে জার্গা সময় হানাত মহাপ্রভুয়ে যে স্থলী গেলীলা বিলাস করেছিলগা প্রয়াগ কাশী আদি এসাদে স্থানে তাও দর্শন করে করে ও সময়তে সাদিন বর্তমান সুযোগ সুবিধা নিয়েছিল পদযুগে তা দর্শন করে করে জার্গার সময় হানা একদিন পারা দিনাহান উত্তম খেলতাম আহানোর মাঝে মথুরা বৃন্দাবনের মাঝে গিয়া ফইলগা ফয়াতে বিশ্রাম ঘাটে বুলতারা জাগা হানোর মাঝে জ্ঞাতা বিশ্রাম গ্রহণ করলগা ও বিশ্রাম ঘাট হানাতে এই সমস্ত আচার্য তাক্ষুরুম যে সাধু গিয়া বিশ্রাম করতারা আগো তাও গিয়া ও বিশ্রাম ঘাট হানত বৃন্দাবনের উপের মাঝে গিয়া তাও খানি জিরেই লগা উবাকা বৃন্দাবনের গোলমলতায় পরিবেষ্টিত ও জঙ্গল উহানোর মাঝে তা যেবাকা গাছাক জারি তলে বইয়া গৌরবীর হানলে যেবাকা অশ্রু বিসর্জন করে সময় উহানোর মাঝে খাংতা দূরিত্ব তার নাঙে হ্যান্দরিয়া কোনো বই ডাক্তার হাপারা নরুত্তম কুম্পিয়া সদ্গ বলে বলে যেমন ডাক্তারা এহান হুনিয়াতে তাও হা বাবাই সৈনিক দেবে ঠাতা নাকি তা মোরে বিচারিয়া এহান পিয়া পিলাগা তাকো মোরে নিতাইগা তাকো বলিয়াতে সাদে বারো ও লতা পাতা গুলমর যে জঙ্গলের চিপাও তাদের নিজরে লুকানির চেষ্টা করতে ও আওয়াজ করতারা ও ধ্বনি করতারা ও তার নাঙ্গান্দিরা ডাক্তারা ভক্ত তাই মাত্রা বাবা না লুকে আমি তোরেই দায়ী হারতা তি না লুকে নুকুলিয়াচার হানতে বৈষ্ণব কত গাহান তার নাঙ্গান ধরিয়া তাইলা সাষ্টাঙ্গ ইয়াতে তার চরণে পড়িয়াতে হ্যাঁ তুমি মোরে কিসাদে চিনিয়া পেডা হরাইতা মোর নাঙ্গান কিসাদে হার পেলাইতা বুলিয়াতে তানরাং প্রার্থনা করলো আরো নরোত্তম দাস ঠাকুরর এ নাঙে হান কিসাদে হার পেলাইতা বুলিয়া তা যেবাকা তানরাং প্রার্থনা করে রূপে মাতেরতা আমি কিত্তাও হান্না পাসি আমি তারাক মহাজনাগর ইয়াথাঙ্গান পালন করিয়া তোর নাঙ্গান ধরিয়া ইয়াত হাকুঙ্গই মোর নাঙ্গান মাতলতা ছিল জীব গোস্বামী পাদে তিয়া হরওয়ান হার পেয়া যেই গাও পে বই আসছে যেই গাদাই হ্যাঙ্গক করিয়া নগা বলল আরো আমি তোরে বিচারিয়া এ পে আইলাংতা তারও হে নরোত্তম আয় জিজ্ঞা জীব গোস্বামী পাদে তোরে কুম্বা কাইতেই তা বলিয়া তোরে কাবুলিয়া বাসে আসে বলিয়া উপের মাঝে জীব গোস্বামী পাদর সংরক্ষণে তা গিয়া উপেক্ষায়াতে কমতে মহাপ্রভুর আরো কৌ দিব্যাতে দিব্য লীলা রসুতা হুনেতে কমতে দিনাতিপাত করল ন্যামপাড়া ধন্য তার জীবন ও জীবন উহানোর মাঝে
ছিল নরোত্তম দাস ঠাকুর হাব্বি সৈয়গুসাই আচার্য আশিরান্ত লাগেয়া এমনকি শ্যামানন্দ প্রভুর গুরুদেব গাছিকিতা আসি হাব্বিরও তা দর্শন করার সৌভাগ্যবান তা প্রাপ্ত আছিল। ও সময় হানোর মাঝে বৃন্দাবনের মাঝে সৈয়গুসাই রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী আদি এটা হাব্বি ভজনে তৎপরয়া সনাতন গোস্বামী গাছি হাব্বি আসি তানুর হাব্বির লগে জীব গোস্বামী পাদে হাব্বির দর্শন করইল। হাব্বির চরণ স্পর্শ করানির সৌভাগ্য নরোত্তম দাস ঠাকুরের পেয়াতে এবং ন্যামপাড়া কৃপার পাত্র বলে। আগদিনে সাদে সন্তর কুঞ্জ তার মাঝে যে পে ভজন কর্তারা এতারে দর্শন করবাত নেরগা দিনুহানাথ জীব গোস্বামী সাধু সঙ্গ করানির কাবলে ছায়া জিতেয়াতে পরম বিরক্ত মহাত্মা ছিল লোকনাথ গোস্বামীর কুটিরুগর ভিতরে তেনিয়াতে এখন তো দিব্য কান্তিময় আহিগ নিমজ্জিত করিয়া সূর্য অরুণ সমতেজ বেলিহানোর যে প্রখর তেস্থান উষাদে না ওই বেলিহান নুকুলানির আগে যে কঙালা রূপাহান যেমন উজ্জ্বল রূপাহান আয়া মানুরে হাব্বিরে শীতলীকরণ করে উষাদে দিব্য রূপাহান ধারণ করিয়া কালাচিঙির ও যে ব্রহ্ম মুহূর্তর সময়হানোর মাঝে শিল লোকনাথ গোস্বামী রাধা কৃষ্ণর যুগল প্রেম রসে নিমজ্জিত হইয়া হরিনাম জপ করিয়া বহেছে। মালাহানোর প্রত্যেক গাঠিগর লগে নিত্য নিবৃত নিকুঞ্জর ভিতরে রাধা কৃষ্ণর যুগল সেবা যেতা উতাতা দর্শন করিয়া অশ্রু বিসর্জন করে যেবাকা ভজন আনন্দে নিমজ্জিত অশে সময়হানোর মাঝে শিল জীব গোস্বামী পাদ এ নরোত্তম দাস ঠাকুরের লগে করিয়া জ্ঞাতে শিল লোকনাথ গোস্বামীর চরণে সাজারাং হমাকাত করিয়াতে দণ্ডবত হইয়া পড়লা। লোকনাথ গোস্বামী বাহ্য জ্ঞান প্রাপ্ত ইয়াতে তানুরে চার হান্তে নবীন যুবকাগ তারে দর্শন করিয়া দেখাতে মাতের তাকিহান হে জীব গোস্বামী হে পরম ভক্ত সোয়েগ দিব্য কান্তিময় রূপে হান তাহা তুমি আগে ব্রজে না দেহেছু কুরান্ত হাসে গো তা কি সাদে গো খানিক্য মাত নে বলল আরো শিল জীব গোস্বামী পাদে শিল নরোত্তম দাস ঠাকুরর পরিচয় আদে তারে দিল। কিন্তু মান যে সাদে প্রথম দর্শনের মাঝে শিল নরোত্তম দাস ঠাকুরর মনে শিল লোকনাথ গোস্বামীর ও দিব্য তেজময় রূপুহান দেই হাতে এমনভাবে প্রবল আসক্ত হয় যে শিল লোকনাথ গোস্বামী সারামি কারাঙও দীক্ষা গ্রহণ না করত। শিল লোকনাথ গোস্বামীর চরণ আশ্রয়ী সারামি কারাঙও নিজরে সমর্পিত না করত। যে সাদে পূর্বকালে ক্ষত্রিয়ানি যেতা আসিলা উতাই স্বয়ম্বর সভায় নিজ প্রতিবরণ করানির সুবিধাবান পাছিলা এবং মন বুদ্ধি অথবা কায়মন বাক্যে জেগরে প্রতিরূপে স্বীকার করলা উগই একমাত্র বাহ্যিক বিহান নাইলেও মানসিক রূপে যদি একবার যদি প্রতিরূপে গ্রহণ করিতে পুনরায় অন্য পুরুষ দর্শন না করত যে পতিব্রতা ভাব এহান যে সাদে উৎপন্ন ঠিক উসাদে ছিল নরোত্তম দাস ঠাকুরর তাও লোকনাথ গোস্বামী পাদর চরণ দর্শন করানি মাত্র মনের ভিতরে এসাদে খৌরাং এসাদে দৃঢ় প্রতিজ্ঞা এহান জাগরত হয় যে সাদে সাবিত্রীর ভিতরে এভাবে এহান জাগরত অশীল সাবিত্রী সত্যবান প্রাপ্ত নির্কাবলিয়া যেবাকা মনের মাঝে প্রতিরূপে তারে গ্রহণ করল উপের মাঝে সত্যবান ওর জন্মপত্রিকা হান কুষ্টিহান বিচার করিয়া পণ্ডিতে তাই হার পেলা যে বছরা হান নেই তার তা আয়ু এ জনে গল্লগে বিবাহ করিয়াতে সারা জীবন হান তি বৃথায় বিধবাগর সাদে কাটিয়া জিতি গাতাই মা তারও এ বিবাহ হান রেতি না গছি বলে তারে তেইরাজের সাথে বুঝেইলা আজি নরোত্তম দাস ঠাকুরর তাও উতাহাবি যেমন বউ নেই তা কিত্তাও কেবলমাত্র লোকনাথ গোস্বামীর
চরণ খয়া আশ্রয়ে জিতৌগা এ ভাবনা হান দৃঢ় সংকল্পভাবে করিয়াতে উপেত্য জীব গোস্বামী পাদর লগে লোকনাথ গোস্বামীর সাধুসঙ্গ পেয়া উপেত্য বারো জীব গোস্বামীর কুঞ্জে জ্ঞাতে হমিলগা। এতদিন জীব গোস্বামীর কুঞ্জে থাইয়া ভজন করের, কিন্তু ছিল জীব গোস্বামীর চরণে থানির পরও ছিল নৌত্তম দাস ঠাকুরের বিশেষ কোনো সেবার দায়িত্বে নাও দেশি কোনো কামাহান তারে ল বিশেষ লেইসি বেশি পেয়াও তারে নাও করতার কেয়া কাবুল্লেতে তার দীক্ষিত ও সময় না বসিল। বৈষ্ণব সিদ্ধান্তে অদীক্ষিতর আতর পানি ছিটা পেয়াও পেনি না এসাদে সিদ্ধান্ত হান বৈষ্ণবে নিঙ্কর তারা তা থকইয়া তার মনও এহান ন্যামপারা চিন্তা হান আসিল হাবিতা বেলেয়া ব্রজাইয়া আজি ব্রজে যদি মি বৈষ্ণবজন সেবা করে নারুরি উতাইলে তেমি এ ব্রজে হানির কারণ হানতে নিরর্থক যার গাতা থকইয়া একদিন জীব গোস্বামী পাদে তা এ চিন্তাগ্রস্ত মানসিক বিকারে হান দিয়া হার পেইল। হার পেয়াতে মাতের বাবা জীব গোস্বামী মাতের তা হে নরোত্তম এবারতে তোরতাও দীক্ষা গ্রহণ করানিত হোক, উপযুক্ত গুরুর পদাশ্রয় করানিত হোক, তারও কি সাদে তোর গুরু চয়নে হান করানি বলিয়াতে সাদে আগত পরামর্শ বিমর্শ যে বাকা চলেছে সময় হানোর মা ছিল নরোত্তম দাস ঠাকুরে এখন আহির পানি বেলা বেলাতে মাতের হে প্রভু এ মি কারু নাচিনেছু এ ব্রজধামে হানা তাইয়া পইলু গাও পের মাঝে তোর দেহাও আগে মি না পাছিলু সময় হানোর মাঝে তি মোর নাঙি হান কি সাদেব করে হার পেয়া তি মোরে ডাইহা তোর পদাশ্রয়ে থহিলে আজি যখন মোরে তোর উড়ে থসিলে মাহিতে মোরে তোর পুতজ্ঞর সাদে নিং করিয়া যে সাদে বাপকা গই পুতজ্ঞর খৌরাং তাতি যে সাদে পুরা করানির আপ্রাণ চেষ্টা করে ঠিক উসাদে তি মোর আজি মোর অন্তরর বেদনা হানরে কক করে দেনে মোর খৌরাঙে হানরে পুরা করে দেনে বুলিয়াতে নরোত্তম দাস ঠাকুরে কাদানীয় করিয়াতে জীব গোস্বামীর চরণে ধরিয়া মাতের তা হে প্রভু মোরে ও পরম বিরক্ত ও ভজনানন্দী ও পরম শ্রেষ্ঠ বৈষ্ণব মহাজন ছিল লোকনাথ গোস্বামীর চরণ আশ্রয় করবা দেনে বুলিয়াতে তার চরণে দৌড়াতে হক চেলইয়া কাদানীয় করল ছিল লোকনাথ ছিল নরোত্তম দাস ঠাকুর। এই তার আশ্রয়ে জানির খতাহান হুনিয়াতে জীব গোস্বামী ন্যামপারা চিন্তিত ইয়াতে মাতের হা বাবা কি হান বলিয়া মাতর তা তি যেহান আশাহান করত এহানতে পুরা করানি মোর দাঁড়াইতে নাই তো ক্যা কা বললেতে তি যে গুরু পদাশ্রয় করানি মনার ও গুরুদেব গো অন্য ধরনের গুরুদেব গো তার সংসারে কারো মি দীক্ষিত না করতো কারো মি দীক্ষা নাতো মি গুরুদেব নাই তো মিতে সদা সর্বদা দাসত্ব ভাব করিয়া থাইতো বলিয়া সাদে তানুর ভজন স্তরতা অন্য ধরন বাবা তাতে কারো দীক্ষা নাওতে তারাংতে কি সায়া দীক্ষা লইতে তা বলিয়াতে সাদে নরোত্তম দাস ঠাকুরের সাদে বুঝার সময় হানোর মাঝে তাকতে মাত্র হা মনে কি সাদে তৈলে তো ওই তো মি দীক্ষা না লইলে না লইতো কিন্তু গুরুদেব রূপে যদি গ্রহণ করা আনি হানলেতে ছিল লোকনাথ গোস্বামী রাঙেই মি গ্রহণ করতো বলিয়াতে তা দৃঢ় সংকল্প এবং মি তারে সেবার মাধ্যমে হারও করতো বলিয়াতে লোকনাথ গোস্বামীর কুঞ্জগর মাঝে জ্ঞাতে তার কি হান সেবা করতো তা বলিয়াতে গিয়া চার গাহানতে কোনো সেবাও তা করিল তা উপের মাঝে না পার ক্যা বললে ও মহাত্মাও তা চিরবিরক্ত আখ্যান বসন পিত্তারা উহান দইয়া তিঙিলা করি আর আখ্যান পিতা আর আকাহান অতিরিক্ত নেই যেহান পিদিয়া যার গাওয়ান হিনে আইলো করি উহান চিপিয়া উহান সোয়াদের আর আকাহান তা পিতা আর আকাহান দনির ক্ষমতা তারাং নেই কিহান সেবা হান তা করতই তা তারও নরোত্তম দাস ঠাকুরে এমন সেবা করিং বলিয়া কোনো তা না পার তার কি সাদে সেবা হান করতো তা সাদে হের না পিতেতে এখন সেবা করে নাড়লে কি সাদে গুরুদেবরে হারও করতো তা এ কিঙ্করীয় ভাবহান যেহান কিং ইতি কিঙ্কর কিহান করতু এ যে কিঙ্কর ভাবে হান এহান তারাং জাগরিত হইলগা এখনতে এ ভাবে হান জাগরিত ইয়াতে মাতের তা খাল করে একদিন চিংটা রাতি নঙ্গিত উঠিয়া জিঙ্গা
চেক উपेत কোনো সেবা পাওরিনি। তো ব্রাহ্ম মুহূর্তর মাঝে জ্ঞাতে কুঞ্জগর বারাদে লুকেয়া লোকনাথ গোস্বামীর কুঞ্জগর বারাদে জঙ্গল আহানোর মাঝে ছিল নরোত্তম দাস ঠাকুরে বইয়া থাইল। হান্তে চার হান্তে ব্রহ্ম মুহূর্তর আগে ছিল লোকনাথ গোস্বামী উঠিয়াতে শৌচক্রিয়া নিবৃত্ত নির্কাবলিয়াতে ও কুঞ্জগর খানিক দূরেই দে জঙ্গলাহান আশেবাহানোর মাঝে শৌচ নিবৃত্তি করা নির্কাবলিয়া গেলগা। আর কোনো কাম না পেয়া খুরুমতে নরোত্তম দাস ঠাকুরে সিদ্ধান্ত করলো তাকে হান বললেতে এই তো কাম হান পেইলু মি আজিত্য করি গুরুদেব যেপে যেপে শৌচ করার জায়গা ও স্থান উতা আমি পরিষ্কার করে দেখাই তো উতাইলেতে গুরুদেব আর দূরেইয়া শৌচ করাত না তৈগা পরিষ্কার ফার্ম বিচারিয়া এহান শুদ্ধ ইয়া থাইলেতে তার ভজন হানো তো ব্যাঘাত নাই তো চালাক করে তারপরে মায়া শৌচ নিবৃত্ত করে আজি তৈয়া বলিয়াতে তা শৌচ করিয়া গেল আকুরি তা উপরে মাঝে কদালা হানলো ও মল আদি তাহাবি পরিষ্কার করে দিয়া উপের মাঝে কলা গলো আতুদ্দনির কাবুলিয়া পানি এবং কঙালা মাটি আথান্দনির কাবুলিয়া দারানির কাবুলিয়া উপের মাঝে থ দিয়া নিক্কার সাথে ব্যবস্থা করে দেয়। এখন তে ছিল লোকনাথ গোস্বামী পাদ উপের মাঝে গিয়া চার গাহান্তে হাব্বি ব্যবস্থা সুসম্পন্ন ইয়া আছে তাকিত্তাও বিচারানি না লাগে। হা কুঙ্গয়ে সাদে হান করিয়া জিতারা আতা কুঙ্গয়ে সাদে হান করিয়া জিতারা আতা বলিয়াতে নিকাতা হানলো চিন্তা হানাত পড়িয়া থাইল। এ সাদে করিয়া দিনাহান কুঙ্গই করের গো এ ভাবনা হানলো তার নেমপাড়া চিন্তাগ্রস্ত আছে। এ সাদে করিয়া অনেক দিন অতিবাহিত হইল ছিল লোকনাথ গোস্বামীর এ কুঙ্গ চরে গো তা ধরেন মারে ওই তৈতে একদিন কি হান করলো বলতে ক্যা বলতে ধরে পারলইস লোকনাথ গোস্বামী পরম বিরক্ত মহাজন হরিনামে এত রুচি যে মিকুপাহান তানুর কাবুলিয়া অযথায় কাটানির মতন সানুতার সময় নেই তারে বিচারানির সময় নেই তথাপিও তা বাহ্যিকভাবে খানি মানি চেয়াও না পেইল। এখনতে একদিনতে খাল করে কুঙ্গই এ সেবাহান করিয়া জিতারা আবো একদিনতে যেতাও বা আইতে দরে বেলিং বলেতে নিক্কাকার যে সময় হানাত্তা শৌচক্রিয়ার জার্গা ও সময় হানাত না গিয়া খানি আগুয়ানো ইয়াতে তা নিজে গিয়া কুঞ্জগর মাঝে গিয়াতে ও জঙ্গলর চিপাও তাহতে স্বয়ং লোকনাথ গোস্বামী লুকে ইয়াতে চেয়া থাইল হানতে দেহের তাকে হান বলতে ও নরোত্তম আত্থানোর মাঝে কদালা হান ধরেছে পানির কলগ বুঝেছে বুঝিয়াতে উতালো আয়াতে জাগাওয়ান হরণ্যা হানলো হুডিয়া তা ওটাতে পরিষ্কার পরিপাটি করিয়াতে থ দিয়াতে জিঙ্গা বলতো এসাদে আত্থানোর মাঝে খমক ধরে বেললো দরিয়াতে মাতের তা নরুত্তম এহানতে তি করর কাম হানছে তিতে স্বয়ং এটা পারা রাজা গর পুতজ্ঞ আয়া এপের মাঝে ব্রজা হাসত্তা শাস্ত্র অধ্যয়ন বেদ পাঠ আদি করিয়া হরিভজন করানির কাবুলিয়া এ সাদে মেথরগিরির কাম করানি কাতে তোরে কুঙ্গই মাতলতা বুলাতে লোকনাথ গোস্বামী পাদে তারে এ সাদে মাতের সময় না প্রভু হে গুরুদেব হা গুরুদেব মোরে গুরুদেব বলো তা হা তিতে জগৎ গুরু তুমি তোমারে গুরুদেব বলতে আর কোনো বাকি থার থাঙ্কিতা বুলাতে পরম বিনয় সম্পন্ন ভাবে নরোত্তম দাস ঠাকুরে তার শ্রীচরণ দরিয়াতে খুনতে মাতের গুরুদেব মোরে তি তোর সেবা কুন্নতামি করানির কা চেষ্টা করলু কিত্তাও না পেলু কিন্তু মোরা তোর প্রতি যে মোর যে দৃঢ় বিশ্বাস যে সাদে একলব্যই গুরুদেবর সান্নিধ্য না পেয়াও মানসিকভাবে যে তার সম্বন্ধ স্থাপন করে যে পরম ধনুর্ধারিয়াগ হিসাবে নিজরে অর্জিত করে পারল ঠিক উসাদে মেয়েও তোর এ দৃষ্ট ভাবে তোর পদাশ্রয় পানির কাবুলিয়া তোরে হারও করে পারিম নেকি তানি বলি আমি তোর সেবা করানোর সুযোগ বিচারিয়া আজি এ ভাবে হান্নাত মি খানি কিঞ্চিত এ সেবা হানাত ইয়নির কাছুতা হে গুরুদেব মোরে হানাত তোতে বঞ্চিত না করিবে না এখনতে আর বাকরুদ্ধ ছিল লোকনাথ গোস্বামী কিত্তাও না টোটরিয়াতে এখনতে উপেত্য বেলিয়াতে গেল গাতে কুঞ্জগর মাঝে আই সবে গই রাজার পুতক গইয়া কতি কামে হান করে রে হান হ্যাঁ বারো মোরে গুরুদেব বলে এর মিতে দীক্ষা কারো নাত্য বলতে মোরে গুরুদেব বলিয়া তাতে নিং করে এহানতে কি গতি হান কিঞ্চিত চিন্তা হানুয়াতে তা
কতদিন আহানে সাদে তার চিন্তা করানি করল। এখনতে লোকনাথ গোস্বামীর মনে ছিল নরোত্তম দাস ঠাকুরের প্রতি এমন চিন্তাহান, তার ভিতরে যেমন গড় করল যে নিত্য যে তার রাধাকৃষ্ণর যুগল রূপ গৌরাঙ্গ বলতে বলতে গৌর রূপ অবতীর্ণ তার হৃদয়ে ও রূপ উহানিও এখনতে লেইফত দিয়া তার নানুকুলানিও করল। অর্থাৎ চঞ্চল হৃদয়ে যুগল রূপ গৌর রূপ দর্শন নার আজি তার মনে হান চিত্তগ লোকনাথ গোস্বামীর চঞ্চল আছে তা ও যুগল রূপ আদির দর্শন করেন না দিয়াতে এখনতে মাতের দা হে প্রভু এহান্তে কিহানি বুলাতে তাও দিন ভজনে বহসে সময় হানাত কিঞ্চিত তন্দ্রাবস্থা হান হিলতা, অর্থাৎ খানি গুমহান পারাইয়া গেছে গা সময় হানোর মাঝে স্বয়ং শ্রীমন চৈতন্য মহাপ্রভু তার স্বপ্ন যুগে আয়াতে মাতেরাতা লোকনাথ লোকনাথ বাবা কে চিন্তা করর তাতি তি যে গ সৌগর কাবলিয়া চিন্তা করর উগতে তোর পদাশ্রয় করানির কাই মিয়ে পেদ্যা বেঠা সুগ তারতি তারে শিষ্যগ রূপে বরণ করিয়া কৃতার্থ কর্ণে বললার। প্রভু কিহান বলিয়া মাতর তা আমিতে সত্য করে সুগ নিতে কারো শিষ্যত্ব না করবই তো মুই কারো শিষ্য না করবই তো এহানি মরে নিশ্চয় করে সুগ তারও হে প্রভু মি কি সাদে মোর সংকল্প হানরে বাদ দিত তা বলল আরো গৌর সুন্দরে মাতের হে লোকনাথ তি তারে দীক্ষা দেনি উহানাতে মি প্রীত হইত বলল আরো এখনতে প্রভু যথাজ্ঞাতি জেহান মাত্তে ইহানি হইতই বলিয়াতে এখনতে তার শপথ উহানরে বাদ দিয়া এখনতে মি তারে গ্রহণ করত এ ভাবনা হালতে বাদে কারা দিনেতে বারো শৌচক্রিয়া নিবৃত নির্কা বলিয়া যার গা সময় হানোর মাঝে হৌগদত্ত বারো ছিল নরোত্তম দাস ঠাকুর ও শৌচ নিবৃত্তি স্থান তাকে তা পরিষ্কার করে দিয়া আহের সময় হানোর মাঝে পদ্মর মাঝে আগই উনানি অপর লাগা ওই হাতে অনিয়ে সাক্ষাতে ও আতে ধরেছে কোদাল কুদাল উতা বেলিয়াতে গুরুদেবর চরণ উহানাত ধরিয়াতে পড়িয়াতে মাতে প্রণাম করতে বাবা জাগা যমুনা স্নান করিয়া আইগা মাথা মুন্ডন করিয়া আইগা আজি তোর দীক্ষার দিন হান বলল আরতে ছিল নরোত্তম দাস ঠাকুর মাথার দা কি হান বলতে গুরুদেব মোর কারণে তি তোর সত্য সংকল্প হান না বাগি মেয়ে সাদে করিয়া মোর এ জনমে হান মি কাটিয়া জিত তোরাং তো শিষ্যত্ব প্রাপ্ত নাই থাক মি বাসেই তো পর জনম তেতি গুরু গ্রহণ শিষ্য গ্রহণ না করতো এ হান তেতি সত্য নাও করতি নাই মুঙর যে হান জনম হান হইতো হানোর মাঝে তি মোরে কৃপা করিস এ জনমে হানে সাধু জাগ্গা মোর দেখি পতিতা আর সালে দে তোর সত্য সংকল্প হান না বাগি নে বুলাতে সাদে গুরুদেবরে প্রার্থনা করে হানতে গুরুদেবে মাতের তাকি হান নরোত্তম উহান না গই মি যে বাকা মহাপ্রভুর সান্নিধ্যর কা বলিয়া গৌরধামে গেহিলু গাউপের মাঝে কেবলমাত্র 3 দিন মহাপ্রভু মোরে লগে থইয়া মিতে জীবন হান তার চরণে থাইতো বলিয়া গেছিল কিন্তু মহাপ্রভু মিয়া মোরে 3 দিন উদ্ধারা তার সান্নিধ্য দিয়া মাতল তা জায়গা ব্রজে গিয়া ভজন করগা এবং ব্রজর লুপ্ত তীর্থ উদ্ধার আদির কার্যর মাঝে সয় গুছাই গাছে কিতাই পাংলাক করিয়া লুপ্ত তীর্থ উদ্ধারের কার্যে ঠেঙইগা বলল আর মি মহাপ্রভুর হারোয়ে মোর হারো বলিয়া বেলিয়া হাসিল আজি মোরে স্বপ্নাদেশ করে আমাদের তোরে মি দীক্ষা দেনি এবং এহানাতেই তাহারও বলল হানতে মি তার হারোয়ে মোর হারো কারণ তা নিজে নিজর শপথ ভগবানের নিজর সত্য সংকল্প তা ত্যাগ করে গো ভক্তর কাবুলিয়া আজি ভক্ত যদি আমি তার তাইয়াতে আমার সংকল্প তাও তার কাবুলিয়া আমি ত্যাগ করানি থক क्या বললেতে ও সত্য সংকল্প হান যে সাদে কুরুক্ষেত্র লালফামে বিষম প্রতিজ্ঞা করে হিল এবং তার নাং হান ভীষ্মশীল কিহান প্রতিজ্ঞা উতার মাঝে
আহানা তাহিল তাই যুদ্ধর মাঝে মি ভগবানে মাতল তা আমি অস্ত্র শস্ত্র না ধরত কিন্তু ছিল ভগবানের এ যে সংকল্প হানর এবার বিস্ময় মাতের দেখি হান বলতে মি তোরে অস্ত্র শস্ত্র দৌড়বেয়া এর তু ভগবান ভক্তর পরাধীন কারণ মাতস্তা ভাগবতে অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র এ বদীজ হে ব্রাহ্মণ মি ভক্তর পরাধীন গো ভক্তই যে সাদে মাত্রাও সাদে মি চলৌরি গো মরাং মোর নিজস্ব কীর্তন নেই বলিয়া যে প্রভে যে ঘোষণা করে হিল ওহানরে সার্থক করবে ইয়া দৌহাইল তা মহাভারতর যুদ্ধর মাঝে কারণ যে ভীষ্ম ভীষণ প্রতিজ্ঞা করিয়া দেবব্রত ভীষ্ম নাংহান পাছিল আজি যদি তার সংকল্প যে ভগবানের অস্ত্র দৌড়ই তো বলল এ সংকল্প হান যদি ভগবানে যদি পুরা না করে দেয় তাহলে এই ভীষ্ম নাঙে হান যথার্থ অনবার্তই উহানোর কাবুলিয়া ভগবানে তার নিজ সংকল্প উহান পরিত্যাগ করিয়া ভীষ্মর প্রতিজ্ঞা হান পূর্ণ করল উপের মাঝে যে বাকা সরসজ্জায় পড়িয়া ও ভাব উহানোরে স্মরণ করিয়া বিস্ময় মাতের তাকে হান বলে স্বনিগম অপহায় মত প্রতিজ্ঞামিতম ধিকর্তুম বপ্লুত রথস্থ ধীত রথ চরণ চলত অভ্যুয়াদ গুহরি বহন্তুম ইব গত উত্তরীয় বললতা এভাবে হান স্মরণ করে বিস্ময় মাতের তাকে হান বলতে হে প্রভু যে সাদে বিদ্য আত্যার গজে ন্যামপারা শক্তিশালী প্রবল ভেগে যে সাদে বনর রাজা সিংহগ ধাবিত এ আক্রমণ করা নির্কা হেরু সাদে প্রভু তি মর গজে আক্রমণ করে যাবাকা বাগা রথর চাক্কা হান তুলিয়া যাবাকা মরে তাল করে আহানীয় করলে উপের মাঝে প্রভু তোর গাড়িগর মাঝে ধারণ করে হিলে যে ও পিতাম্বরী হান বউ হানে ফর দেখিয়া যাবাকা ধরিত্রী মার গজে পরে হিলগা উপের মাঝে যে পৃথিবী মানিক করে হিলি ও ভাব উহানরে মি সদা সর্বদা স্মরণ করুরি বলিয়া বিস্ময় যে বাপ্ফান অশিল আজিও সাদে সৌভাগ্যহান মর্তাও সেটা পাউরিক বলিয়া লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরের মাতলতা জাগা নরোত্তম দিল না করি এবার আমি তোরে দীক্ষা দিত গো বলল আর নরোত্তম দাস ঠাকুর আনন্দের অতিশয্যে গিয়া যমুনা স্নান করিয়া মাথা মুন্ডনাদি করিয়া আহিলগা আয়াতে খুনতে গুরুপদাশ্রয় গ্রহণ করল গুরুপদাশ্রয় গ্রহণ করিয়া জীব গোস্বামীর সান্নিধ্যে বেদ শাস্ত্র আদিতে নিয়মপারা নিপুণতা নিয়োগ করল পারঙ্গদ নিয়োগ করল জীব গোস্বামীর কামহান এ তিন প্রভু শ্রীনিবাস আচার্য শ্যামানন্দ প্রভু এবং নরোত্তম ঠাকুর এ তিনগিরে বেদ শাস্ত্রে পারঙ্গত করে দিয়া এ সমস্ত গৌর সিদ্ধান্ত তারে জগতে বিলানির কাবুলিয়া তা তৈয়ার করের গো ডাঙর অধ্যাপকগর ভূমিকা হান পালন করে গো এ ছিল জীবগোস্বামী পাদ এ জীবগোস্বামী পাদর সান্নিধ্যে থাইয়া বেদ শাস্ত্র পারঙ্গদনীয় করল এই আসাদয়াতে তার দিন ভজনে রাধা কৃষ্ণ যুগল বিলাসে গুরু সান্নিধ্য প্রাণীর পারে নিজরে মঞ্জরি ভাবে যুক্ত করিয়া রাধা কৃষ্ণ নিত্য নিবৃত নিকুঞ্জ লীলার মাঝে নরোত্তম দাস ঠাকুর প্রবেশ করল এবং জপ হরিনাম জপ করে করে কৃষ্ণ প্রেম উন্মাদে হৃদয়ের মাঝে দিব্য উন্মাদনা দিব্য চেতনা দিব্য প্রেমময় রসধারা এ তার মাঝে নিত্য নিমজ্জিত ইয়া তা কৃষ্ণ প্রেমে বিসর্জিত ইয়া কৃষ্ণ প্রেমে নিমগ্ন ইয়াতে হরিনামর ভজনে রুচিশীল হইয়া কৃষ্ণ উন্মাদনায় স্থানীয় করিয়া দিন কাটার সময় হানোর মাঝে এক্রমতে জীব গোস্বামী দেহের তাকিহান বললেতে তিনগি ভক্ত আজি ন্যামপারা পারঙ্গদৈলা শাস্ত্র বেদ অধ্যয়নে এবাকাতে তানুরে কার্যবার হান দিয়া শাস্ত্র প্রচারর কাবুলিয়া ধর্ম প্রচারর কাবুলিয়া দিয়া বেঠানি থক উহানোর কাবুলিয়াতে শ্যামানন্দ প্রভুরও মাতল এবং শ্রীনিবাস আচার্যরও তৈয়ার করলো যেইগা তুমি তেখুনতে প্রচারে যেইগা তো নরোত্তম দাস ঠাকুরতে কি সাদে করাতে দিয়া বেঠানি বললেতে এ হান জীব গোস্বামী রাং ডাঙর চিন্তা হান হইয়া উবা পড়িলে কি হান চিন্তা হান বললেতে আখোলা শিষ্য গ লোকনাথ গোস্বামীর ছিল জীব নরোত্তম দাস ঠাকুর এবং লোকনাথ গোস্বামী বাঁকা বৃদ্ধাবস্থা এ সময় এ শিষ্যগ গুরুদেবরে বেলেইয়া জানিয়ে হানো উচিত নেই
এবং না গেলে গাও নার এখরম জীব গোস্বামীরও গুরু জ্ঞানে সদা সর্বদা নরোত্তম দাস ঠাকুরে সম্মান করে এবার আমি যদি আদেশ করৌরি হে নরোত্তম জাগা শ্যামানন্দ প্রভুর লগে শ্রীনিবাসাচার্যর লগে গিয়া কৃষ্ণ গৌর ভক্তি দ্বারা কৃষ্ণ প্রেম ধারা এহানরে বিলাগা বললে তা ধর্ম সংকটে পড়তই আগদে গুরুদেবরে বেলেইয়া গুরুদেবর সেবা বাদ দিয়া জানি আগদে মোরে গুরু জ্ঞানে মোর আদেশ উল্লঙ্ঘন হইতই এ ভাবে হানরে নরসালে দাত্তা দিমন দিশাইয়া ধর্ম সংকটে পড়তই বলিয়া শ্রী নরোত্তম দাস ঠাকুর চিন্তাগ্রস্ত হইতই বলিয়াতে এখনতে তা উপায় হান বিচারার হানতে কেবলমাত্র যদি লোকনাথ গোস্বামী যদি ইয়াথাং দিলেতে এ নরোত্তম দাস ঠাকুর জিতে কোনো প্রকারের বাধা নেই উহানেতে এখন এগদৌ হার পার এ নরোত্তম দাস ঠাকুরের প্রাণে হানতে তার গুরু পাদপদ্মে থসে গো যে সাদে আগে আমি শুনলাংতা কোন আগে নিজর প্রাণহান অমুক পিঞ্জুরাগর ভিতরে বড়িয়া থসে বললা ঠিক উসাদে আজি ছিল নরোত্তম দাস ঠাকুরের প্রাণহান শ্রী গুরু পাদপদ্মে গুরু পদত্ত যে বাকা তার শেষেইলেই তা দেহগ যেমন এরাইতই এসাদে তার তীব্র ভাব গুরুর প্রতি এহান ছিল জীব গোস্বামী পাদে উহান উপলব্ধি করে পারেছিল তারও এ ছিল জীব গোস্বামী পাদর এ ভাবে হান হার পিয়াতে এখন তা অন্যান্য যেটা গুছাই আসিলা তানরে লতে এ চর্চা হান করানির কাবুলিয়া লোকনাথ গোস্বামীর আশ্রমে গেলা লোকনাথ গোস্বামী যে বাকা ভজনে নিমগ্ন সৌপের মাঝে হাবিহানে তারে জয়ধ্বনি দিয়া তারাং সাজারাং হমাকাত করিয়া পড়লাগা এবং জীব গোস্বামী এ প্রস্তাবে হান মাতের হে প্রভু কৃপা করণে তোর শিষ্য হতে বাকা যোগ্য পারঙ্গ দল গৌর আবির্ভাবর ঔস্থিতি হানরে প্রচার করানির যোগ্য গোল তারও আজি তানরে প্রচারে দেবে ঠানির কাবুলি আমি মনে বাসনা করে সু বোলানিতে লোকনাথ গোস্বামী মাতের হে জীব গোস্বামী তোর মনে যে মানস্থান এহান কেবলমাত্র তোর মানস্থান না গৌর মানস্থান নাই গৌরাঙ্গ মহাপ্রভুর মানস্থান নাই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই নাম যে বলেছিল এহান প্রচার করানির যে দায়িত্ব হান তোরাং আসিল ওহান আজি সিদ্ধ করানির সময় উহান আহিল হে জীব গোস্বামী হবাসে নাই বাবা মি নরোত্তমরে মাত্তও নাই বলতেতে নরোত্তম ঠাকুরও আজি আজ্ঞু কিয়া কুঞ্জে নেই অহিতা বলিয়াতে জীব গোস্বামী প্রভুপাদ গাহিরে বিচারিয়াতে গিয়া চার গাহান্তে হাব বিহান তার গুরুদেবর আশ্রমে গুরুদেবর মঠে হাব বিহান পুলইয়া ও সৎসঙ্গত বহে শিল্পের মাঝে গুরুদেবর চরণ উহান দয়া গা হমা দিয়া পরিল গা উপের মাঝে লোকনাথ গোস্বামী তার আত্মানাথ দরিয়াতে বাবা উটুট বলিয়াতে সাথে আতে হান দরিয়া বিন কাদার মাঝে জীব গোস্বামী বইয়া আছে ওর আত্মানার মাঝে সাথে যেমন যে সাথে কইনা সম্প্রদান করতারাও সাথে আত্মানাথ দরিয়া দিয়াতে মাতের বাবা আজিত্যপুরী তি এরে তোর গুরুদেব জীব গোস্বামীর সান্নিধ্যে তাজ সাথে মাত্রই সাথে গৌর প্রেমধারার প্রবাহ বিস্তার করগা প্রচার করগা বললান্তে হা গুরুদেব মি তোরে বেলিয়া কুরাং জিতুয়াতা তোরে বেলিয়া আমি কুরাংও জানি নেই হা বাবা হান মোর আদেশ সান বললান্তে নিস্তব্ধ পরিলগা এখনতে আহির পানি ভাবি বিরহর মাঝে আমি গুরুদেবরে বেলিয়া কি সাদে থাইতুতা এ সাদে এহানাতে হকে গো যেমন না কাঁদে পারে না কি সাদে হকে গো এখনতে আটকা আটকাতে নিংসাহান থেপ করা নিয়ে করল পারা লোকনাথ গোস্বামীর ভাবি বিরহে নরোত্তম দাস ঠাকুরের অন্তরে নরোত্তম দাস ঠাকুরে এখনতে হজ্ঞ বেলা নাড়িয়াতে তার গুরুদেবর চরণে বারো সাজারাং হইয়া পড়িয়াতে চরণ আনি দরিয়াতে মারে গুরুদেব তুই যে সাদে মাতৃ সাদে মি করতেও নাই কিন্তু মোরে আদেশ আহান্তে পালন করে আনির কাবুলিয়া তুই মোরে লিও না করিস না মানা করিস কি হান বাবা মাত মাত বল গুরুদেব মি যে পেতেও জিঙ্গা মি গৌর প্রেমধারা গৌর সিদ্ধান্ত গৌরীয় সিদ্ধান্ত হানরে মি প্রচার করাতে জিতৌগা কিন্তু মি হাদি হাদি তাইয়া তোরে দর্শন করে পারানির এ আদেশে হান তুই কিন্তু তুই মোরে দে বললাতে বাবা তুই যে হান মা গরুয়ান করানির সুযোগ খানা আর তুই নাও পেতে আজিকার এ দেহান এই তোর মোর অন্তিম দেহাহান মুঙে দেয়ার তোর তি মোর এ গুরুদেহ গতি আর দর্শন করে নারতে
বুলানিতে তার যে হজ্ঞ আটকেয়া থছিল ও হক উগার আটকানা লল ছিল নরোত্তম দাস ঠাকুর এগুলোতে যে সাদে বাদগবা গিয়া যে সাদে পানি দাবদের সাদে নয়নে গিরদেত্ত ছিল নরোত্তম দাস ঠাকুরের আইহে গিত্ত আর মি গুরুদেব দর্শন করে নারতু তাকো এ ভাবনায় তার নহনাশ্রু এগুমতে আর ও কুঞ্জ হাবি গকুমতে নরোত্তম দাস ঠাকুরর এ ভাবে আনর মাঝে হাব্বি বিবরণীয় করলা এবং উপস্থিত যত বৈষ্ণব সমুদায় লোকনাথ গোস্বামীর আর দর্শন না পিতাঙ্গাই তাকো এ ভাবি বিরহর মাঝে হাব বিহান কাঁদে কাঁদেতে ও লোকনাথ গোস্বামীর কুটিরুগ যেমন অশ্রু জলে মগ্ন করলা করিয়াতে উপের মাঝে হাব বিহান নরোত্তম দাস ঠাকুরর কল করে দরিয়াতে বাবা চিন্তা না করি আমি হাব বিহান তোর পাংলা করতাঙ্গাই বলিয়া এবং লোকনাথ গোস্বামীর চরণ দরিয়াতে প্রার্থনা করানো করলা হে গুরুদেব কৃপা কর আমার ভিতরেও যাতে ও কৃষ্ণ প্রেম ও কৃষ্ণ রসধারা অন্তরে তোরাং যে সাদে আসে সাদে আমারাং ও পাত্রতা হং করে দেতি তোর ও ভক্তি তারে খানি খানি তি আমারাং উতা প্রভুতি প্রদান করিয়া থইস বলিয়াতে সাদে হাব্বে লোকনাথ গোস্বামীর চরণে দরিয়াতে প্রার্থনা করতারা এ সাদে কাদা রহার ভিতরে দিনে তা কাটিয়া জারগা সাদে হগদে জীব গোস্বামী চারিগ সন্দুক বুঝে শাস্ত্রতা যেটা ই করেছি সৈয় গুসাই এটা হাবি বুঝিয়াতে প্রচারর কাবুলিয়া গুরুর গাড়ি দুহানোর মাঝে বুঝিয়াতে দিয়া বেঠাইল পথর মাঝে চরে তা হুনার উপার বাংশ নিতারা আতা পাউরি বলিয়া এ ধন সম্পত্তি নিতারা আতা বলিয়া চরুতাই এ চাইডগি সন্দুক এটা চর করিয়া নেবেল লাগা রসি নিবাস আচার্যই মাতলতা যেইগা তুমি নিজ নিজের স্থানতাত গিয়া ভোজন করিয়া থাইগা আমি এ গ্রন্থতা উদ্ধার করানির চেষ্টা হান করে বলিয়া শ্রীনিবাস আচার্যই ও গ্রন্থতা বিচারিয়া গেলগা বিচারিয়া ও গ্রন্থতা বিচারিয়া শ্রীনিবাস আচার্য এগোতে গেলগা এগোদে শ্যামানন্দ প্রভু উড়িষ্যার মাঝে গেলগা এগোদে খেতুরি গাঙর মাঝে তার নিজের গাঙ্গানোর মাঝে আয়া ছিল নরোত্তম দাস ঠাকুর এখন গরু না গিয়াতে বাড়াদে হুকাং কুটির আগর মাঝে থাইয়া ভোজন করানো করলো পুতক আহাসে পৌহান পিয়া পাগল হইয়া মহারানী বারো কৃষ্ণানন্দ দত্ত মহারাজ হাব বিহান গিয়া পুত করে দরিয়া পাম্প দরিয়া কাদান্য করলা কিন্তু তাহার যে দিব্য রূপ মণ্ডিত মস্তক আতে মালার জলি কৌপিন পরিহিত এ অপরূপ রূপ এহান দেইহা তারে ও পুত্র জ্ঞান ভাবুহান আর তানুরাং অন্তর্হিত পরিলগা তার চরণে দরিয়া এবং হাব্বি ভক্ত হান ওরে নরোত্তম রূপহান দেয়াতে মূর্ছিত ইয়া তার কৃষ্ণ প্রেম বিলাসে যুক্ত হইলা এসাদে অবস্থার মাঝে সাদে করে তা দিন কাটার দিনহানোর মাঝে খাংতা পওয়াহান হারুর খবর আহানাইয়া ফুইলগা যে শ্রীনিবাস আচার্য যেটা গ্রন্থচর করিয়া নিহিলাগা উতাহাবি তা বারো পুনরায় প্রাপ্ত হইল কোনো বয়াহানো ক্ষতি নাছে উতাহাবিরে লতা আহের এ খবরে হান পেয়া নিয়ামপাড়া হারইয়া খেতুরি গাঙ্গওয়ানোর মাঝে 5 দিন ডাঙর উৎসবাহান নরোত্তম দাস ঠাকুরে পালন করলো এবং উহানোর মাঝে এমন আনন্দে এমন হরিনামর সুরাগ তা রাগা গাছুলিয়া হরিনাম কীর্তন করলো ও সুরুগ নিয়ামপাড়া বিখ্যাত হইল এবাকাও খেতুরি গাঙ্গর ও গড়ের হাট বলতারা জাগা হনোর মাঝে এ সুরে গড় কীর্তন নিয়ামপাড়া এবাকাও গেই তারা উগর লোকনাথ গোস্বামী হং করেছে সুর্গ ও রাগ্য আরো সাদে করিয়াতে ও আনন্দর মাঝে থাইলা এখনতে কৃষ্ণানন্দ দত্তই খাল করলো আর মোর পুতকতে ফিরিয়া নাই তই মোর অগাধ ধন সম্পত্তি আমি কি হাং করতো তা বলিয়াতে তা আগদিনতে পুত করে মাতে বাবা তিতে হাই বিরক্ত পড়লেগা মোর ধন সম্পত্তি তাতে বাবা আমি তোর কাবলিয়া এতদিনে হান সঞ্চয় করে থছিলু গো তারও আজি এটাতে মিকিতা কামে করতো হাং গুলা বাবা আমি তোরে বা কাউ পরামর্শ তা কিতা কামে লাগানির ও পরামর্শ হান দেনির অভিজ্ঞতা মোরাং নেই হইল কারণ মিতে বাকা বিরক্ত হইলু হানতে তবে আমি সাধারণভাবে উপায় হান মাতিং বললেতে বাবা তি এ ধন সম্পত্তি এটা কৃষ্ণ সেবার মাঝে লাগা দে কৃষ্ণ নাম প্রচারে লাগা দে হরিভক্তি প্রচারে লাগা দে সনাতন ধর্মর বিশেষ প্রচারে লাগা দে কি হানতে করতাম বাবা বললাম
বিশাল ভৈভব কৃষ্ণ মন্দিৰ, ৰাধা কৃষ্ণৰ মন্দিৰ, গৌৰ জাহ্নৱী মন্দিৰ, গৌৰ বিষ্ণুপ্ৰিয়া মন্দিৰ, এটা ডাঙৰ ডাঙৰ মন্দিৰ শংকৰীয়া উতাৰ মাজে এই বিগ্ৰহ এটা স্থাপন কৰে দে বুলিয়াতে এসাদে মাতলো আৰু বাপক কৃষ্ণানন্দ মহাৰাজ ন্যামপাৰা হাৰৈয়া ও সময়ত বিশাল ভৈভৱ আকাৰে ডাঙৰ ডাঙৰ মহান মহান মূৰ্তি বিগ্রহ তা আনিয়া উপর মাঝে উপস্থিত করলাগা গৌর বিষ্ণুপ্রিয়া বিগ্রহ, রাধা গোপীনাথ বিগ্রহ এসাদে করিয়া অনেকানেক বিগ্রহ তানু একুনতে বিগ্রহ স্থাপন করানি কিতা করানি যে পাকা জুতে হান চলে সে সময় হানোর মাঝে শিলবিন শ্রীনিবাস আচার্য প্রভু পেয়া ফুইলগা এবং এই ভৈবক আকারের যে মন্দির মঠ হং আছে তার মাঝে বিগ্রহ স্থাপনা করানির কাবুলিয়াতে উত্তম দিনাহান বাসলা এগদে গ্রন্থ এটাও হাব্বি পেইলা খবরে হানো হারোয়ে হানো আরও কৌ চরম অবস্থায় গেলগা হান দেই হাতে ছিল নরোত্তম দাস ঠাকুরে ডাঙর উৎসবাহান বারও পালন করলা ও কীর্তনহানোর মাঝে যত চৌদিকর বৈষ্ণব আসিলা তা হাব্বি গাওপে পুলহি লাগা সয়গুসাইরাংত করে লাগিয়া উপের মাঝে ছিল শ্যামানন্দ প্রভুর গুরুদেব ছিল হৃদয়ানন্দ আচার্য এবং মহাপ্রভুর অনেক পার্ষদ হাব্বি ও খেতুরি গাঙ্গুহানোর মাঝে পুলয়াতে নরোত্তম দাস ঠাকুরে যে কীর্তন হানোর সুর্গ হরিনাম হান যেহানো করেছিল ও আনন্দে ও কীর্তনে হাব্বিহান হাব্বি উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরতে এ কৃষ্ণ ধ্বনিহানোর উল্লাসে কৃষ্ণর এ চৌদিকে এ জলসংসারে জেগর জেগর কানে গিয়া এ ধ্বনিহান গা ফোরগা উতা হাবি চিরমুক্ত ইয়া কৃষ্ণ প্রেম আসিক্ত নিকল্লা এবং ও কীর্তনহানোর মাঝে বিস্ময়কর ঘটনাহান ঘটিলহান কিহান বলতে অন্তর্হিত আছে শ্রীমন চৈতন্য মহাপ্রভু শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু এটা হাবি সাক্ষাতে প্রগট হইয়া সমস্ত উপস্থিত বৈষ্ণববৃন্দরে হাবিরে দর্শন দিয়া কৃতার্থ করিয়া নরোত্তম দাস ঠাকুররে আলিঙ্গন করিয়া মহাপ্রভে তারে আর কৌ কৃপাধন্য গ্রহণ করল এহান দরিয়া হাব্বি বিস্ময়কর হইলা হা 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 মহাপ্রভুতে অন্তর্হিত আছে গতে আজি কিসা দইয়া মাঝে আহিলতা বলতে মদ্ভক্তা यत्र গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ এ যে শ্লোকে হানরে উপরে মাঝে মহাপ্রভু চরিতার্থ করিয়া দহিল যে পেন মোর ভক্তই মোর কীর্তন করে তারা মোর গুণ কীর্তন গেই তারা ও ফামু হানর মাঝে মিথাউরি গো আজি বুলিয়াতে যে এ শ্লোকে হানর যে মর্যাদা রক্ষা করল শ্রীমন চৈতন্য মহাপ্রভু এ আনন্দে বিস্ময় হইয়া হাব্বে মহাপ্রভুর সান্নিধ্য প্রাপ্ত হইলা ও সময়ের মাঝে উহান কেবলমাত্র নরোত্তম দাস ঠাকুরের প্রভাবে এবং পরবর্তীতে ও উৎসব উহানোর পরে ছিল নরোত্তম দাস ঠাকুরের প্রচার কার্য হান ন্যামপাড়া বিশেষভাবে বিশ্ব ভারতের মাঝে বহুল প্রচার করান্য করল ও সময়ের মাঝে অনেক ব্রাহ্মণ বংশীয় ব্রাহ্মণ এটা মহাপ্রভুর ধারায় দীক্ষিত ইয়া কৃষ্ণ প্রেম কৃষ্ণ নাম হলনীয় করলা উপের মাঝে তথাকথিত কতিপয় বাবুন গোষ্ঠী কি হান এবার মাত্রা ও ভাই এহানতে এবার কি বেদর দুরাচার গতি এহান করে তা জন্মনা ব্রাহ্মণ গুরু জরমনি মাত্র বাবুনে তা সমাজর গুরু বলিয়া শাস্ত্রে মাতের উহানোর মাঝে আজি কাষ্ঠ পরিবারে জরমসে সৌভাগয় সমস্ত বাবুন কুলে হান দীক্ষা দিয়াতে হানতা আমার শাস্ত্রর অমর্যাদা হানোর তাকো শাস্ত্রর অমর্যাদা হানোর তাকো বলিয়াতে ধিক্কার জানিয়াতে তানু বিরোধিতা দলাহান হংকরানীয় করলা ও বাবনুতায় কারণ ও সময় কৃষ্ণ ভক্তি হানোর চেতনা হান বিশেষ করিয়া হাব্বিরাংনেই অছিল ও বাবনুতাও বিশেষ করিয়া শাক্ত মতে ন্যামপাড়া অছিলা শক্তি উপাসক অছিলা এবং বলিয়াদি কার্য তার মাঝে এবং কর্মকাণ্ড বিভাগে ন্যামপাড়া ব্যস্ত ছিলা উপাসনা মার্গগর কোনো প্রকার বিশেষ মর্যাদা নেই অছিল সময় হানাত তারও এসাদে করিয়া এসাদে করিয়া ও কতিপয় ব্রাহ্মণ সমাজ
ছিল নরোত্তম দাস ঠাকুরের বিরুদ্ধে উবাইয়াতে যে গজি তারা তারে ধরে ধরে হেই তুমি এহানতে কি কার্যহান করাইতা বাবুনে তাতে সমাজর গুরু নাই তারে পরিত্যাগ করিয়া তুমি সাধারণ কাস্ত পরিবারে জরমসে সাধারণ সবা অরাঙ্গা দীক্ষা লড়াইগাতা তুমি ও ব্রাহ্মণর যে অমর্যাদা করাইতা এ পাপ এহানোর ভাগিই তারাই বলিয়াতে মানুরে তানুর সতর্ক বাণী প্রচার করানিও করলা এসাদে করিয়া দিনাহান তে ও সময়কার তথাকথিত বাবুনাগর জিপুদ্দুগ রামকৃষ্ণ বারো হরিরাম বুলিয়া দবেই বুনিরে বাবুনু ওই মাত্রতা যেইগা কালিতেই মারাং পাঠাগ বলিদে নিয়সে যেইগা উগো পাঠাগ পদ্মাহানর পার্গদে গাঙা হানা চৌকেত্য গিয়া উগা নিয়া হগা বলির মাঝে কামে লাগতুই গো বুল্লারো পিতার আদেশ পালন করা নির্কা বুলিয়া ও বাবুন সৌদগি পাঠাগা নানি কাবলিয়াতে নুকুল্লা পথে দূরত্ব দেখতারা তাতে কত গো সাধু সমাজাহান গাছাক জারির তলে বইয়া নরোত্তম দাস ঠাকুরের দিব্য উজ্জ্বল রূপহানর মুংহানাত বইয়া সাধু সঙ্গর মাঝে বহেছি এহান দেই হাতে হরিরাম ঠাকুরে মাতেরতা হে রামকৃষ্ণ এ নরোত্তম ঠাকুরে গয় ন্যামপাড়া বাবুনাত্য করে লাগিয়া আর কেউ পতির চন্ডাল পেয়াও দীক্ষা দিয়া ন্যামপাড়া ডাঙর প্রচারাহান করেছে জগতর মাঝে হুনিজ্ঞাতা কিতাইয়ারিদের তাক্ষুরম হুনিয়া চিজ্ঞা বুলিয়াতে হাব্বিহান জ্ঞাতে নরোত্তম ঠাকুরর ও সৎসঙ্গহান যেপে চলেছে পদ্মাহানর পার্গত উপে কাদা গদে তা নৌ বইয়াতে এ সৎসঙ্গহান হুনাতে জীবন অনিত্য জানহ সার তাহে নানাবিধ বিপদ ভার এ তত্ত্বহান উপলব্ধি করে পাল্লা হার পেয়াতে কৃষ্ণ ভক্তি কেবলমাত্র সার এহান হার পেয়া এখন থেকে হান করলা বললেতে আমিও তার চরণে গে আশ্রয় লিখ গাবলিয়াতে কুরাং পাঠাগা নানির গাবলিয়াগে হিলা গাউতাই খাংতা একরমতে তার চরণ হানোর মাঝেতে গাদুয়াতে গুরুদেব আমারও কৃপা কর আমারে পতিত বুলিয়া নাড়া দিয়ে আমার বাবাই তোমার বিরুদ্ধে ন্যামপাড়া ষড়যন্ত্র মাহে চালার কিন্তু আমিও তার মাঝে যুক্ত না গই তি আমারে কৃপা কর আমারও হরিনাম প্রেমদন ধেনে বুলিয়াতে তার চরণে দরিয়াতে আশ্রয় মাগানিও করলা এহান দেইহা ছিল নরোত্তম দাস ঠাকুরে ন্যামপাড়া সদয়া তানুরে কৃপা করিয়াতে এখনতে মাতল আহ আহ হরি নাম গ্রহণ কর কৃষ্ণ নাম কর জীব আর সব মিশে পলাইতে পথ নাই জম আছে পিছে আহ আহ হরি নাম করিক বলিয়াতে হাব্বিরে কৃষ্ণ প্রেম আসক্ত করিয়া কৃষ্ণ প্রেম ধনে তানুরও করল এখনতে পুত্রক দগিও তার লগিও বইলা গাহান দেই হাতে এ বাবুনে আরো কেউ ক্ষিপ্ত ইয়াতে মাতেরতা চেকতা তাকি সাদে শাস্ত্র মধ্য মাহে প্রকাশ করে গো শাস্ত্রার্থ সবাহান বহিক বলাতে বিদ্যগ্ধ বাবুন বেদাঙ্গ পারঙ্গদ শাস্ত্র সিদ্ধান্ত পারঙ্গদ ও বাবুনু তানিয়া ও সবাহানের মাঝে বই লগা এগোদে নরোত্তম দাস ঠাকুর বইয়াতে শাস্ত্রার্থ করানি করলা শাস্ত্রার্থর মাঝে ও যেটা কর্মকাণ্ডীয় সিদ্ধান্ত যেটা আছে ও সিদ্ধান্ত ভেদর যেটা কর্মমার্গীয় যেটা সিদ্ধান্ত আছে উতারে হাবিরে কর্তন করে দেয়া নরোত্তম দাস ঠাকুরে প্রেম রস প্রেম ভক্তি কৃষ্ণ নাম জপ এবং কলিযুগর যুগ ধর্ম হরিনাম এহানোরেই প্রতিস্থাপন করেইল এখনতে বিদগ্ধ সমাজ ও বাবুনু লজ্জিত ইয়াতে এখনতে কি সাদে করিয়া এ গিরকে গড় প্রাণ হত্যা করেইলেতে আর সমাজের তো এ কলঙ্কহান নেইতই বুলিয়াতে নরোত্তম দাস ঠাকুরের মারানির কাবুলিয়া প্ররোচনা করানো করল কিন্তু ও মনোরথ উহানো ও বাবনু অর্থা বিফল হইল এখনতে ও সময় উহানাথ গঙ্গানারায়ণ চক্রবর্তী বলতারা বাবুনু গো মহাপ্রভু ধারায় ছিল নরোত্তম দাস ঠাকুরর যে ভজন প্রভাবে প্রভাবিত হইয়া চরণাশ্রয় নিলগা গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুর এবং ভজনর তাও উত্তম পরাকাষ্ঠাও তা প্রাপ্তনীয় করল এবং
ছিল নৌত্তম দাস ঠাকুর আরও কেউ শিষ্যা গইল তাই রামচন্দ্র কবিরাজ ঠাকুর তানুদগী ন্যামপাড়া গুরু সেবার মাঝে নিমজ্জিত ইয়া এগদে গঙ্গানারায়ণ চক্রবর্তী এবং রামচন্দ্র কবিরাজ গুরুদেবর সেবা করিয়াতে স্থানীয় করলা এসাদের সময় এহানোর মাঝে বৃন্দাবনের তো আর এক দুঃখর ফোয়া আনাইয়া ফোয়েলগাহান কিহান বলতে গোপাল ভট্ট গোস্বামী দেহগ এর আদেশে নিত্যলীলায় প্রবিষ্ট আছে এহান পৌ এহান হুনিয়াতে ন্যামপাড়া দুঃখিত ছিল নৌত্তম দাস ঠাকুর এবং উচ্চস্বরে হা গৌর এসাদে করে করে আমার আচার্য তাহাবি মরে বেলিয়া জিতরা তাকো বুলাতে এ দুঃখ হান নেতে ক্রমতে কাদের উপের মাঝে শ্রীনিবাস আচার্য প্রভু উপের মাঝে তাও কাঁদে কাঁদাইয়াতে মাতের গাতা কি হান বললেতে হে নরোত্তম আজি হুদালা করিয়া মরে গুরুদেব বেলা দিয়া গেলগা তোরে যে সাদে লোকনাথ গোস্বামী বেড়া দিয়া গেলগাও সাদে মরেও মোর গুরুদেবে বেলা দিয়া গেলগা তার আমি গুরুদেবর অন্তিম দর্শনের কাবুলি আমি জানিত পড়লু বৃন্দাবনের মাঝে তারও তীর্থর হে প্রধান শিষ্য রামচন্দ্র কবিরাজ ঠাকুররে মোর লগে জানির অনুমতি দেনে মি তারে মোর লগে নিয়া জিঙ্গা বললো আর হাই হাই নেগা নেগা বলিয়াতে ইয়াথাং দিল রামচন্দ্র কবিরাজ জানির পরে নৌত্তম ঠাকুরর মনে ন্যামপাড়া দুঃখহান আর কেউ প্রবল বিস্তার করল রামচন্দ্র ঠাকুরের প্রতি ন্যামপাড়া তার বাপহান আসিল নৌত্তম ঠাকুর এখনতে জানি রূপে তানু ইলাতায় সিদ্ধস্তরর ভক্ত তানু হারপাসি যে কুঙ্গ কুম্বাকা কি হান হইতই ইহকাল পরকালর গতি কুম্বাকা কার্তা কি সাধু হইতই হাব্বি তানু হারপি তারা তারও শ্রীনিবাস প্রভুরে মাতের তা হে শ্রীনিবাস আচার্য প্রভু মোরে হাদিয়া দিতাই দেহা করিস গা বলল আরো শ্রীনিবাস প্রভু মাতের হয়তো প্রভু আজি এর দেহান দেহা করিয়া যাওরি গাহানি মোর অন্তিম দেহান পাউরি আর মি ব্রজেত্ত ফিরিয়া নাই তো পাউরি বলিয়া মাতা নি আর পূর্ববৎ নরোত্তম ঠাকুরর অন্তর্গ বারো ফাটিয়া জ্বালামুখী গড় সাদে আহের পানে তা একরুমতে অরর ডাব দে বাহে বাহে পরের একরুমতে নরোত্তম ঠাকুরে গিয়া শ্রীনিবাস আচার্যরে পাম করিয়া ধরিয়া প্রভু কেউ সাদে মাতরতা মিতে কার লগে থাইতো বুলিয়াতে সাদে আগর আগয় আলিঙ্গন করিয়া অস্ত্র ধারা বিসর্জন করা নিয় করলা উপের মাঝে তার দুহান গ্রন্থ যেহান ইকল্ল নরোত্তম দাস ঠাকুরে আহানল তাই নরোত্তম প্রার্থনা আর আহানল তাই প্রেম ভক্তি চন্দ্রিকা এ গ্রন্থ দোহানির মাঝে প্রেম ভক্তি চন্দ্রিকা ওহানল তাই সিদ্ধান্তমূলক এবং নরোত্তম প্রার্থনা ওহানল তাই কেবলমাত্র কৃষ্ণ গৌর প্রার্থনা আদি ন্যামপাড়া উপের মাঝে আছে এ গ্রন্থ দোহানির পাঠ অধ্যয়ন কর্তারা জনতা অনায়াসে কৃষ্ণ প্রেম রস প্রাপ্ত তারা তারও আজি ও সময়হানের মাঝে যেহান তা নরোত্তম প্রার্থনা গ্রন্থ আনি কৌশল উহানোর মাঝে এলাহানোর মাঝে তা এ রামচন্দ্র কবিরাজর উল্লেখও করেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে তুমা বিনা কে দয়ালু জগত সংসারে পতিত পাবন হেতু তবয় অবতার মৌসম পতিত প্রভু না পাইবে আর হাহা প্রভু নিত্যানন্দ
প্রেমানন্দ সুখী কৃপাবলোকন কর আমি বড় দুঃখী দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই গৌরাঙ্গের নিজ শক্তি পণ্ডিত গদাধর শ্রীনিবাস হরি দাস মরে কৃপা কর হাহা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ শ্রী জীব হা প্রভু লোকনাথ দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। এ এলাহানোর মাঝেও নরোত্তম দাস ঠাকুরে রামচন্দ্রর কবিরাজ তার যে শিষ্য তার উল্লেখ করেছে। এর রামচন্দ্র তা জ্ঞাপের মাঝে গোপাল ভট্ট গোস্বামী গাছি হাব্বির দর্শন প্রাপ্ত শ্রীনিবাস আচার্যর লগে ভজন ক্রিয়া থাইলগা ম্যাকুলা হয়ে পেদে পড়িয়া থাইলু তাকো বলিয়া রামচন্দ্র সঙ্গ আমিও পেলুস্তে মেও তার লগে পে গেলু গাইস বলিয়া সাদে খৌরাং তাঁতি ডগ যে লালসা এ সাদে অনেক এলা অনেক প্রার্থনা তা নরোত্তম প্রার্থনা গ্রন্থর মাঝে উল্লেখ করেছে। আজি দুর্ভাগ্যবশত আমার সমাজে এ সাদে গ্রন্থর আলোচনা কুঙ্গয়ও নাওকর্তারা কেবলমাত্র কার্তিকর মাহা নইলে মহাভারত রামায়ণ এ গ্রন্থ দহানিরে পাকরানি ছাড়া অন্যান্য গৌরীয় সিদ্ধান্তমূলক গৌরীয় প্রেম রস উহানরে হার পানির কা বলিয়া বলে যেটা আমার আচার্যই মাঝে যেটা লেখিয়া গেছি গা ও গ্রন্থ তাতে আখ্যানও কোনো মালঠে পাওয়ার মাঝে পাকরতে আমি হবাই না দেইহার এহান আমার সমাজের ন্যামপাড়া দুর্ভাগ্যহান উহানোর কারণে আজি বর্তমান সমাজে নরোত্তম দাস ঠাকুর কুঙ্গ বলিয়া নোয়া প্রজন্ম হানো রাং করলে মাতে নার তারা পুরান্না প্রজন্ম তো বর্তমানে যেটা আসি উতার অধিকাংশ মানুষে এহানোর উহান নৌপিতা যে নরোত্তম দাস ঠাকুর কুঙ্গ গোপাল ভট্ট কুঙ্গ রঘুনাথ দাস গোস্বামী কুঙ্গ সয় গুসায়তা কিতা মহাপ্রভুর মালকর নাংহান কি নাং বুলিয়াং করলে বাবুনর গর সোয়ে পেয়াও মাতে নার তারা এসাদে দুঃখর পরিস্থিতি আহান বর্তমান সমাজের মাঝে অনির কারণে কতিপয় অনেক মণিপুরী সমাজও নুকুলেছি মহাপ্রভু ভগবান নাগয় এসাদে অনেক পণ্ডিত ধান মাহি সমাজে নুকুলিয়া অনেক অভূত সমাজর মানুরে দিগ্ভ্রান্ত করানির বিফল চেষ্টা মাহি চালাছি এটা ন্যামপাড়া দুঃখর বিষয় কেয়া বলে শাস্ত্রর কোনে কোনে মহাপ্রভুর অবতার সম্বন্ধে প্রমাণ দিয়া গেছে গা এ প্রমাণে তারে তানু হয়তো পাকরিয়া হার না পানি সটন দিতারা হান না হার না পেইয়া করতারা হান কিত্তাও হার পানি মুশকিল আছে কিন্তু যে বাকা শ্লোকর উল্লেখ করিয়ার উপের মাঝেও তানু মহাপ্রভুর অবতারে হানরে স্বীকার করতে গিয়া তানুর যেমন মনে অহংকার বাক্তই পাউরি বলিয়া তানু নিজরে দুঃখ পেইতারা কিন্তু মহাপ্রভুর অবতার সম্বন্ধে মৎস্য পুরাণ মাতে হেতাকে হান বলতে মুন্ড গৌর দীর্ঘাঙ্গ স্ত্রী সুতস্থির সম্ভব দয়ালু কীর্তনগ্রাহী ভবিষ্যামি কলৌ যুগে মৎস্য পুরাণে মাতের তা মি কলিযুগে গঙ্গাতটে সুদীর্ঘ গৌরাঙ্গ রূপে প্রকটিত অয়া জগতর প্রতি করুণাবশত অয়া হরিনাম সংকীর্তন প্রস্তার করিয়া সন্ন্যাসী বেশে স্বামী জীবর দুঃখ তাহাবিরে মি হরণ করত বলিয়া মৎস্য পুরাণে মাতের আর কৌশি কুর্ম পুরাণও মাতের কলিনা দৈজ্যমানা নাম উদ্ধারাম মহিতলে জন্ম প্রথম সন্ধ্যায়াম প্রহিষ্যানি দ্বিজাতিষু কলি কলমসিত জীবেতা যে বাকা ভজন শূন্যয়া কেবলমাত্র বেদমার্গর অনুসরণ তাত্ত্বও বঞ্চিত ইয়া যে বাকা সংসারে নিমজ্জিত ইয়া থাই তাই উপরে মাঝে মি পৃথিবীতে ব্রাহ্মণর কুলে আয়া জরম হইত গা বলিয়া
কুর্ম পুরাণ উবার মাতিয়া গেছে আর কো শ্রীদেবী পুরাণে পেয়া মাতেছে নাম সিদ্ধান্ত সম্পত্তি প্রকাশন পরায়ণ কচ্চিত শ্রীকৃষ্ণ চৈতন্য নামালুকে ভবিষ্যতি কোনো সময় ভগবান শ্রী হরি নাম সংকীর্তন রূপ পরম সম্পত্তি উহান বিতরণ করা নির্কা বলিয়া জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে প্রকাশিত হইতই বলিয়া শ্রীদেবী পুরাণে এ শ্লোকে হানে মাতের এ শ্লোকে হানতে সংসারের এই গৌরীয় মঠে বা কিবা ইস্কনেতে ই করে সে শ্লোক খান না গই না এটাতে ও শাস্ত্রর মাঝে আগের তৈ অন্তর্নিহিত আহেতা কিন্তু সমাজের এবাকার বর্তমান তথাকথিত কতগ সমাজে পণ্ডিত বলিয়া নিজরে গুরুদেব বলিয়া সমাজে স্থাপিত করানির বিফল মনোরথ ল যে গৌরাঙ্গ মহাপ্রভুরে বাদ দিয়া সমাজে তানু আরাক দ্বার আগর মাঝে নিতাঙ্গাইয়া বলিয়া অচিরা অনাদিকাল ধরে যে সমাজ হান গৌরাঙ্গ মহাপ্রভুরে মুঙে দিয়া চলে আসি ও সমাজ হানাত্তরে সমাজরে বিপথে পরিচালিত করানির কা বলিয়া এসাদে মানু সমাজে নুকুলেছি এটাই শ্লোক এটা পাকরিয়া এটার গজে তানু হানতে হার পানি চেষ্টা করকা এটার গজে তানুর তথ্য প্রকাশিত করকা এটার শ্লোক এটার অর্থ তার তানু খণ্ডন করকা উতাইলেতে আমি ইয়া করি খণ্ডন কর গোলুকঞ্চ পরিত্যক্তা লুকা নাম ত্রাণ কারণাৎ কলৌ গৌরাঙ্গ রূপেণ লীলা লাবণ্য বিগ্রহ শ্রী মার্কেন্ডয় পুরাণে এ শ্লোকে উল্লেখ আছে লীলাময় বিগ্রহ শ্রীকৃষ্ণচন্দ্র কলিযুগে জীবর উদ্ধারর কা বলিয়া ভূলোকে শ্রী গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হইত বলেছে মহাভারতর মাঝে মাতেছে সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃষ্ণমহ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ সুবর্ণ সুগলিত হেমবত হুনার দেখি অঙ্গ দেহন করিয়া সর্বাঙ্গর মাঝে গৃহস্থলীয় সন্ন্যাস আশ্রয় করিয়া হরিরহস্য আলোচনাপূর্বক সমগুণ বিশিষ্ট হরিকীর্তন রূপ মহাযজ্ঞ সুদৃঢ়নিষ্ঠ কেবল অদ্বৈতবাদীর অভক্তি নিবৃত্তিকারী শান্তিলব্ধ মহাভাব পরায়ণে আমি অবতীর্ণ হইত বলে মহাভারত এসাদে শ্লোকর উল্লেখ আছে যদি নিজ রাঙ্গমাটিক যোগ্যতা থাইলে এই শ্লোকে তাদের খণ্ডন করিয়া দৌভাকা শ্রী গরুর পুরাণে মারতেছে ভগবানের স্বয়ং অহংপূর্ণ ভবিষ্যামি যুগসন্ধৌ বিশেষত মায়াপুরে নবদ্বীপে ভবিষ্যামি কলৌ যুগে ভবিষ্যামি শশীসুত মাতেছে আর আনন্দশ্রু কলারু মহর্ষণ পূর্ণম তপোধন সর্বে মামেব দেখন্তি কলৌ সন্ন্যাসী রূপিণম ভবিষ্যৎ পুরাণে মাতে হে তপোধন কলিকালে মি হাব্বিরে প্রেমানন্দে বিব্বল করানি কাবলিয়া সন্ন্যাসী রূপ ধারণ করিয়া আইতো বলেছে তো এসাদে মহাপ্রভুরে বাদ দিয়া এমনকি চারি সম্প্রদায়তে মহাপ্রভুরে হাব্বে গোস্তারা কিন্তু সমাজের কত গাহানে বৃন্দাবনে মহাপ্রভুর বিগ্রহ থসি উহানোর গজে পেয়া মানে বিরোধিতা করিয়া কর্কশ শব্দ ব্যবহার করিয়া ভক্ত হৃদয়ে আঘাত দিতারা দুঃখ দিতারা এসাদে মান্যতারে সদা সর্বদা তারা তো দূরেই অনির চেষ্টা আমার তা করানিত হোক যা হোক এসাদে করিয়াতে গঙ্গা নারায়ণ চক্রবর্তী এমতে নরোত্তম প্রভু কিহান হইল গঙ্গা নারায়ণ চক্রবর্তী নরোত্তম প্রভুরে ন্যামপাড়া সেবা করানিও করল করিয়াতে সারে থাইতারা সময়নাথ এখনতে শ্রীনিবাসাচার্যও ইহলীলা সংবরণ করল সমস্ত আচার্য হান এসাদে আগর পর আগর সাদে সাদে বিদায়ী আজি তারা গাহান দেই হাতে ন্যামপাড়া দুঃখয়াতে নরোত্তম দাস ঠাকুর অন্তরে গক্রমতে যে উচ্চস্বরে কীর্তন করলো জপ করলো এটা হাব্বি তারাং স্তব্ধয়া পুরমাকার হইল যে সাদে দুলবিয়ে যে সাদে নিজর আজ জাঙে তাহাবি গাড়িগর মাঝে বরেইয়া লুকেয়া যে সাদে থার উসাদে এ নরোত্তম দাস ঠাকুরের এমন অবস্থা হান হইল যে তা বাহ্যিক জ্ঞান শূন্য নিয় করলো বাকরুদ্ধ নিয় করলো কোনো ইয়ারি পরিতার্থতা নাত না অনুকূলের অন্তরে অন্তরে কৃষ্ণ প্রেমে গৌর প্রেমে সিক্তয়া গৌর প্রেম ধারায় নিমজ্জিতয়া গৌর ভাবনাপন্নয়া এখরমতে গৌর চিন্তায় এখরমতে মত্ত আছে কার লোক কোনো ইয়ারি নেই কুঙ্গই তারে সেবা কর তারা ফুতি কুঙ্গ দিলে লেকুয়া যারা কিত্তাও তারাং হুস নেই এখরমতে এ চরম অবস্থা হান দেই হাতে গঙ্গা নারায়ণ চক্রবর্তী গুরুদেবরে নিয়াতে তার গরুর মাঝে নিয়া তার গৃহিণী পরম পতিব্রতা গম্বিলা গাঙ্গুহানোর মাঝে
এ তার বিরহানলে তপ্ত দশা হান দেহা তারে নিয়া তার স্ত্রী নারায়ণী দেবী এবং তার জিলক প্রিয়া হাব্যে ন্যামপাড়া যত্ন সহকারে গুরুদেবর সেবা করানো করলা। এসাদে সেবা করতে করতে আগদিন পাড়ার দিনা হানতে গুরুদেব হাদিত লড়া কাদা হানু করে রুহানো এখরুমতে নেই হইল। এখরুমতে বৈদ্য দাই হাতে মিহুল চেতার হাতে মিহুলও নেই অসে পারা। এখনতে আর গঙ্গা নারায়ণ চক্রবর্তীর আর থানি মাটি আনর যেমন জাঙর পাতা আনর তোর তো মাটি আনছে শিলপাড়া। গুরুদেব নেইল তাকো বুলিয়াতে উচ্চ স্বরতে হে গুরুদেব বুলিয়াতে লৌদে কাদান্য করল। লগে নারায়ণী মা এবং প্রিয়াই মা চিকায় দে গুরুদেবরে দাহে দাহে কাত্তারা। এ অবস্থা হান দেয়াতে ভক্ত সমুদায় হাব্বিহান আয়াউপে পুলই লাগানো উত্তম দাস ঠাকুর ইহলীলা সংবরণ করলো তাকো বুলিয়াতে হাব্বে হে গৌর বুলিয়াতে এখনতে গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ধ্বনি দে দেন উত্তম দাস ঠাকুরের দাহে দাহে কাত্তারা। বিব্বল অবস্থা হানোর মাঝে কতিপয় এ যে ব্রাহ্মণ সমাজ হান যেহান মহা লোকনাথ নরোত্তম গোস্বামীর বিরোধিতায় আসিলা এটাইবার অক্রমতে আনন্দে হার হইয়াতে মাত্রাটা কি মেতা ও গরে গুরুদেব বুলিয়া উগর আশ্রয়ে গেহিগাতা ও গুরুদেব উগ যে গো মোরানির আগে কৃষ্ণ নাংহান পেয়া সল করে নামলো কুম্বাকাত্ত ফামহানোর মাঝে ভুগের গো না মানুষ লাগলো টটরা পারে না সদুপদেশ আনতে পারে এতদিন তে মানুষে ঠকে সদুপদেশ দিয়া গুরুদেব সাজেহিল আজি অন্তকালেতে তা নিজে কৃষ্ণ নাংহান পেয়া লো নারিয়া বাকরুদ দইয়া মুকগর সাদে আজি দেহগর আদিয়া জারগাতা বুলাতে হারো ইয়াতে আতর তালি দিয়া বারা দে খাটাঙে দে তানু বারো কত গাহান সাথে হারো ইয়াতে আতর তালি দিতারা। এ সাদে তা দেহে দেহে গঙ্গা নারায়ণ চক্রবর্তী ঠাকুর ন্যামপাড়া অন্তরে দুঃখিত হইল। এগদে চিতা সজ্জা গ্রহণ করিয়াতে পদ্ম কৃষ্ণ খানি নেঠানোর এরে কলাকিয়া নাই হাদিত অসুবিধা করে টানা ক্ষমা করে দিবাং তারও এসাদে করিয়াতে এখনতে নৌতম দাস ঠাকুরের চিতা সজ্জা করিয়াতে ছিল গঙ্গা নারায়ণ চক্রবর্তী ঠাকুরে পুতজ্ঞর সাদে যথা অন্তিম কৃতকার্য তা সম্পাদন করান্য করল। চিতাগর মাঝে গুরুদেবরে সাহিত্য করিয়া যেবাকা বর্তি গল বুলাহান্দিং বুল্লে রূপের মাঝে এহে দুষ্ট বাবুন দলে হানে গিয়াতে কিমে গঙ্গা নারায়ণ কিমে তোর গুরুদেব বুলিয়া তিতে গরাং আশ্রিত ছিলে গনা তিয়ে গুরুদেব বুলিয়া গ্রহণ করতা অন্তকালে যে কৃষ্ণ নাংহান পেয়ালো নাল্লো গর আশ্রয়া হত্যা আজ দেখি হান তার গতি হান চেইতা বুলিয়াতে এসাদে তারে বৎসনা করতারা সময় ভানোর মাঝে ন্যামপাড়া গঙ্গা নারায়ণ চক্রবর্তী ঠাকুর এবং মর মাহাতো ইয়াতে ভাই গুরুদেব এহান্তে কি হানি বাকি আসু জীবনে হানি তোর নির্দিষ্ট পথে গলমি হরিনাম প্রচার ভজন সাধনে থাই তো পাউরি বলতে তাই মরতে জিংতানি নাত্তাই তাকো পাউরি বুলিয়াতে চিতাগর মাঝে গুঞ্জা দেশে ও গুরুদেবর চরণ উহানি দরিয়াতে শিকায় দে গুরুদেব আক্ষুরম হজা কই আইলো এ দুষ্ট পাপে তারে শিক্ষা হান দেনে বুলিয়াতে লৌদেতে চিতাগত গুঞ্জা আছে নৌত্তম দাস ঠাকুরের দরিয়াতে কাঁদেতে গুরুদেবরে আকুল ক্রন্দন করিয়াতে উচ্চস্বরে অন্তর্গ ফাটিয়াতে গুরুদেবরে দাহের রূপের মাঝে এহান শুনিয়াতে গুরুদেব বস্তু এহান উল্টাই এহান অপ্রাকৃত তত্ত্ব বস্তু হান আমার শাস্ত্রে মাতের তাকে হান বললেতে অর্চৌ বিষ্ণু শিলাধি গুরুসু নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি বিষ্ণু বা বৈষ্ণবানাম পাদতীর্থে অম্ব বুদ্ধি শ্রী বিগ্রহক আমি যে সেবা করিয়ার ওই মা জেলা করতে আমি ভগবানের যে বিগ্রহক আমি যে সেবা করি আর অর্চৌ বিষ্ণু শিলাধি গুরু সুনরমতি বিষ্ণু বা বৈষ্ণবানাম পাদতীর্থে অম্বু বুদ্ধি কৃষ্ণ নাম নিমন্ত্রে সকল কলুষে শব্দ সামান্য বুদ্ধি বিষ্ণু নাম নিমন্ত্রে সকল কলুষে শব্দ সামান্য বুদ্ধি করিয়া যে আমি রূপর মূর্তি গো পিতলের মূর্তি গো মাটির মূর্তি গো বলিয়া যে জ্ঞান হান করিয়ার এবং গুরুদেবে গড়ে মনুষ্য বুদ্ধি করিয়ার ভগবানর হরিনাম এহান সাধারণ শব্দাও যদি সাথে আমি নিং করিয়ার ভগবানর চরণ নামৃত
অথবা বৈষ্ণবর চরণ দেশি পানে তারে যদি সাধারণ পানের সাথে নিং করিয়ার অথবা ভগবান তার সমানগ বলিয়া যদি আমি নিং করিয়ার উতাইলে ও জনুগ নরকগামী হইতইগ উগ নরকর পথযাত্রীগ বলে আমার শাস্ত্রে মানছে আজি ও শাস্ত্রবাক্য আনোর মাঝে শিল গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুরের দৃঢ় বিশ্বাস এবং গুরুদেব অপ্রাকৃত বস্তুখান এবং চিদানন্দময় দেহ বৈষ্ণবর দেহ বেলতায় চিদানন্দময় এগ ভৌতিক দেহ